হ্যালো এভরিবডি। বঙ্গ আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পুরো প্রসিডিউরটা দেখব এবং আমরা জানি যে গোটা বিশ্বে সব থেকে বড় জব পোর্টাল হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন সব থেকে বড় জব পোর্টাল। এখন এখানে গোটা বিশ্বব্যাপী বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন লোকেশন থেকে বিভিন্ন স্কিল নিয়ে যারা কাজ করে, এক পক্ষ হায়ার করে আর এক পক্ষ রিমোটলি জব করে। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ফাইবারে অ্যাকাউন্ট থাকতে পারে, আপওয়ার্কে অ্যাকাউন্ট থাকতে পারে, আরো অনেক মার্কেট প্লেস অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু তার থেকে বড় বিষয় যে লিঙ্কডইনে হচ্ছে কিন্তু সবাই জানেন যে ক্লায়েন্টের খনি বলা হয় লিঙ্কডইনকে। ঠিক আছে, এখানে কিন্তু আহ, খুব মানে একটু ক্রিটিক্যালি চেষ্টা করলে অনেক ক্লায়েন্ট পাওয়া যেতে পারে। সেখানে সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে। তার জন্য আমাদের একটা অবশ্যই একটা সুন্দর প্রোফাইল দরকার, সাজানো গোছানো একটা লিঙ্কডইন প্রোফাইল দরকার। তা আমরা আজকে দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা যায়। এখন এটা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাকাউন্ট করার প্রসিডিউরটা চেঞ্জ হয় বা অনেক কিছু আপডেটেড করা হয়। আমরা 2025 সালে কিভাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। এবং আমরা যেহেতু অ্যাকাউন্টিং অ্যান্ড বুককিপিং নিশের উপরে কাজ করব, সেক্ষেত্রে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি বিষয়গুলো মেনটেন করতে হয় আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং নিয়ে বঙ্গ আইটি দীর্ঘদিন ধরে কুইক বুকস অনলাইন প্লাস আদার যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর উপরে ট্রেনিং প্রোগ্রাম করে আসছে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের লাইভ ক্লাসগুলো দেখবেন অবশ্যই। আগে দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। প্রতিনিয়ত আমাদের কোনো না কোনো ব্যাচ রানিং থাকে। তা চলেন আমরা কথা না বাড়িয়ে চলে যাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে। তা আজকে আমরা একজনের রিমোট অ্যাক্সেস নিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আমরা মিরাজ সাহেবের স্ক্রিনে চলে আসছি। এখন আমরা প্রথমে কি করছি, যে মেইলটা দিয়ে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই মেইলটা এখানে ওপেন রাখছি। এটা ওপেন রাখতে হবে, রেখে পরে একটা নিউ ট্যাব নিয়ে আমরা লিখতেছি লিঙ্কডইন, LINKDIN, লিঙ্কডইন। লিঙ্কডইন লিখে আমরা এন্টার করব। এন্টার করার পর আমাদের দেখেন এখানে এটা আছে বাংলাদেশ দিয়ে, যে বাংলা করা আছে, তা আমরা ধরেন ওটা না করে এটাও করতে পারি। ঠিক আছে, ধরেন আমরা এটা করতেছি দ্বিতীয়টা, আমরা এটা ওপেন করব। ওপেন করে শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রসিডিউর গুলো মেনটেন করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন আমরা যার স্ক্রিনে কাজ করতেছি তার সাথে আমাদের কথোপকথন হবে। আহ, বাকিরা যারা ক্লাসে আছেন একটু দেখবেন। ওকে, তা আমরা এবার এই যে ইন্টারফেসটা আসলো আমাদের সামনে লিঙ্কডইন অ্যাকাউন্টের, এখন এখানে লেখা আছে যে ওয়েলকাম টু আওয়ার প্রফেশনাল কমিউনিটি। এটা অবশ্যই প্রফেশনাল কমিউনিটি, বিশ্বের সবচেয়ে বড় প্রফেশনাল কমিউনিটি। এখন এখানে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমরা কি করতে পারি দেখেন, তিনটা অপশন দিয়ে রাখছে। কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনার জিমেইল অ্যাকাউন্ট যেটা, সেই কন্টিনিউ গুগল অ্যাকাউন্ট বা জিমেইল দিয়ে আপনি এখানে ক্লিক করলে করতে পারতেছেন এক। এরপরে কন্টিনিউ উইথ মাইক্রোসফট, আপনার যদি মাইক্রোসফটে কোনো অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও আপনি করতে পারতেছেন। আবার সাইন ইন উইথ ইমেইল, আপনি যদি আলাদা কোনো ইমেল দিতে চান তাহলে এখানে ক্লিক করে ইমেল দিতে পারতেছেন। এখন আমাদের এখানে যে মেইলটা ওপেন করা আছে সেই মেইলটা আমরা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, তাহলে আমরা এই লিঙ্কডইনে এসে আমরা এখানে সাইন ইন করতে পারি, আবার জয়েন নাও এখান থেকে করতে পারি, আবার কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারি। তো আমরা ধরেন এখান থেকে জয়েন নাওতে যাচ্ছি, জয়েন নাও। এখানে এসে ইমেইল পাসওয়ার্ড আমরা আলাদা দিব। ঠিক আছে, এখন ইমেইল আমরা এইটা কপি করে নিয়ে আসবো, যেহেতু এটা লগ ইন করা আছে এখানে। আমরা ইমেইলটা মানে কপি করে নিয়ে আসি। ওকে, কপি পেস্ট করলাম। এখন এই মেইলের পাসওয়ার্ড না, আপনি যেটা লিঙ্কডইনে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন আপনি সে পাসওয়ার্ডটা দেন এখানে। ঠিক আছে, একটা স্ট্রং পাসওয়ার্ড দেন যেটা আপনি মনে রাখতে পারেন। আপনি আপনি একটু টাইপ করেন, টাইপ করে পাসওয়ার্ডটা দেন, তারপর আমরা অবসর হই। আচ্ছা, হয়েছে। তাহলে আপনি এটা একটু লিখে রাখেন বা নোট করে রাখেন যাতে আপনার পাসওয়ার্ডটা আপনি পান পরবর্তীতে। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব দেখেন, এখানে রিমেম্বার মি এখানে টিকমার্ক দেওয়া আছে, তার মানে আপনার এখানে পাসওয়ার্ডটা সেভ থাকবে এখানেও, তারপরে আপনি সেভ রাখবেন। এরপরে অ্যাগ্রি অ্যান্ড জয়েন ক্লিক করব। এখন বলছে যে ফার্স্ট নেম
লাস্ট নেম ওই মেইলে যে নাম দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম তাই নিয়ে নিয়েছে। কিন্তু আমি সবাইকে একটা কথা বলবো যে আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হতে পারে বা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হতে পারে, এই জন্য ফার্স্ট নেম এবং লাস্ট নেম অবশ্যই এনআইডি কার্ডের আলোকে দিবেন। এখন আপনার যদি এই নামটা ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, আর যদি নামটা ঠিক না থাকে এনআইডি কার্ডে ঠিক যেমনটা আছে সেভাবে আপনার নামটা একটু কাইন্ডলি এডিট করে দেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। ওকে, আপনার ফার্স্ট নেম এমডি মিরাজ, লাস্ট নেম হোসেন দিয়ে দেওয়া আছে। আমরা এটা এনআইডি কার্ডের আলোকে দিলাম। আবার বলতেছি, এনআইডি বা পাসপোর্টে যে নামটা দেওয়া আছে যেহেতু ভেরিফাই করার বিষয় আছে সেহেতু আমরা এক্সাক্ট নামটাতে দিব, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কন্টিনিউ করব, আপনি মাউসটা ছেড়ে দেন, আমরা কন্টিনিউ করি। ওকে, কন্টিনিউতে ক্লিক করলাম। এখন আসছে সিকিউরিটি ভেরিফিকেশন, দেখেন এরকম একটা পাজল আসবে, পাজলটা সলভ করতে হবে। এখন এখানে অ্যানালিটিক্যাল ব্যাপারটা থাকবে, যদিও খুব ক্রিটিক্যাল বিষয় না। কখনো ব্যাংক দেয়, কখনো আরো অন্যান্য কিছু দেয়। দেখেন এই যে ভেরিফিকেশন, ভেরিফাই ক্লিক করব, এই যে ব্যাংক আসছে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে যে ব্যাংকটা কারেক্ট ওয়েতে আপ আছে, ওয়ে আছে কারেক্ট ওয়ে আপ, ঠিক আছে, মানে দেখেন সোজাসুজি বসা আছে এইটা, ঠিক আছে, অন্যগুলো উপর দিক নিচ দিক বিভিন্ন দিক দিয়ে, কিন্তু এটা হচ্ছে ব্যাংক থাকার মতো কারেক্ট পজিশন, এই জন্য আমরা এটা সিলেক্ট করব। দেখেন টিক মার্ক উঠে গেছে, তার মানে আমরা কারেক্টটা ওপেন করছি। এটা লিঙ্কডইনে যারা মানে ব্যবহার করেন তারা অবশ্যই দেখবেন। এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা মেবি প্রথম স্টেজ ক্রিয়েট হয়ে গেছে, এর পরের স্টেজে আমরা চলে যাব। এখানে ওনার লোকেশন, ওয়েলকাম এমডি মিরাজ, তার মানে প্রথম স্টেপটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। বলছে হোয়াটস ইউর লোকেশন। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা এখানে সেভে ক্লিক করে দিচ্ছি, আপনার গুগলে সেভ থাকবে, সমস্যা নেই। ওকে, এই যে ইয়েস দিয়ে দিলাম, আপনার পাসওয়ার্ডটা সেভ থাকবে। আচ্ছা, আপনার লোকেশনটা কি ঠিক আছে? আপনি কথা বলতে পারবেন, সমস্যা নেই, কথা বলেন। না, না, লোকেশন ঠিক নাই। আচ্ছা, তাহলে আপনি এখানে দেন, আপনি টাইপ করে দেন, সমস্যা নেই। প্রথম আপনার সিটিটা টাইপ করেন, দেখেন পরেরটা চলে আসবে। আপনি পুরোটা কেটে দিতে পারেন, বাংলাদেশ সহ পুরোটা কেটে দেন, শুধু নারায়ণগঞ্জ লিখলে হবে। এবার লেখেন, ওই যে প্রথমে আসছিল, এই যে দাঁড়ান এখানে কয়েকটা আছে, এই যে নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ, এই নিচেরটা ক্লিক করে দেন। ও এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওটা ক্লিক করেন না, ওখানে আবার অ্যালফাবেটে সমস্যা আছে। আপনি প্রথমটা দিতে পারেন, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ, ক্লিক করে দেন। আচ্ছা, এবার আমি করতেছি, এবার ছেড়ে দেন। এরপরে নেক্সট, মানে আপনার কারেন্ট লোকেশনটা এখানে দিতে হবে, তারপরে নেক্সট করব। এখানে চাইবে যে মোস্ট রিসেন্ট জব, ইউর প্রোফাইল হেল্পস ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, এটা লেখা আছে মেসেজটা। এবার দিতে হবে মোস্ট রিসেন্ট জব, আপনার মোস্ট রিসেন্ট জবের যে টাইটেলটা সেটা একটু দেন টাইপ করে। এখন এর এখানে একটা ব্যাপার আছে, আমি বলি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে করতে আপনি লিখতে থাকেন। উনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের, উনি ইঞ্জিনিয়ার হিসেবে আছেন, মেবি আমাদের খুলনাতেই আছেন। এখন ব্যাপারটা হচ্ছে এই যে এখানে ইঞ্জিনিয়ারিং যে প্রোফাইলটা, এটা আপনি আছেন ধরেন ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোফাইলটা দিলে ওই ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জবগুলো সেগুলো আপনার সামনে আসবে। এজন্য আমরা এখানে একটু ট্রিকি উপায়, যেহেতু উনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেও কিন্তু এটা নিয়ে কাজ করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা লিঙ্কডইনটা এখানে ক্রিয়েট করছি কিন্তু শুধুমাত্র সেই উপলক্ষে। এই জন্য আমরা এখানে, উনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হলেও অনেকে এখানে সমালোচনা করতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে আমি চাচ্ছি রিমোটলি আর্নিং করতে। এজন্য আমার এখানে কিন্তু কিছুটা অন্য দিকে ফোকাসড হতে হবে। কারণ এখানে যদি আমি ইঞ্জিনিয়ারিংটা দিই তা ওই ধরনের জবগুলো আমার সামনে বেশি আসবে। সেক্ষেত্রে আমি মোস্ট রিসেন্ট জব টাইটেল দিব, আপনি অ্যাকাউন্ট্যান্ট দেন, ঠিক আছে? কারণ এই প্রফেশনে যাইতে গেলে এটা করতে হবে, কিছু করার নাই। এসিসি দাঁড়ান, আমি 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 নিয়ে নিচ্ছি, এই যে অ্যাকাউন্টেন্ট, এখানে অন্য কোনো কিছু, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ম্যানেজার, অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট। আচ্ছা, শুধু অ্যাকাউন্ট্যান্ট দিচ্ছি আমরা, ওকে অ্যাকাউন্ট্যান্ট। এরপরে এমপ্লয়মেন্ট টাইপ কি হবে? আমরা এখান থেকে ফুল টাইম দিব, পার্ট টাইম দিচ্ছি না, অনেক কিছু দেওয়া যাবে, কন্ট্রাকচুয়াল, ঠিক আছে? আমরা ফুল টাইম দিচ্ছি, তাহলে আমাদের বেশি বেশি আর কি জব ম্যাচিং হবে। এবার মোস্ট রিসেন্ট কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম দিব।
আমি ধরেন এখানে দিয়ে দিচ্ছি আপাতত বোঝানোর জন্য ইউনিক ফার্মাসিউটিক্যাল এলএলসি। ঠিক আছে, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। আর যদি কোনো বড় একটা কোম্পানি দিতে চান তো আপনি দিতে পারেন, সমস্যা নেই। ইউএনআই, ইউই, ইউনিক, PHARMACEUTIALS, সিউটিক্যালস এল এল সি। আচ্ছা, দেখেন এই যে উপরে একটা আসছে, আমরা দরকার হয় ওইটা দিয়ে দিলাম, কোনো ব্যাপার না, ঠিক আছে। আমাদের এলএলসি ছিল, আমরা লিমিটেডও দিয়ে দিতে পারি, দেখি এলএলসি দিলে আসে কিনা। এলএলসি, যে কোম্পানি আসুক আমাদের অ্যাড হলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এলএলসি আসে নাই, আমরা এখান থেকে ধরেন অন্য যে কোনো দেশ হোক, ব্যাপার না, ইউনিক ফার্মাসিউটিক্যালস এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বোঝাবে এটার অস্তিত্ব আছে। এরপরে দেখেন আই এম এ স্টুডেন্ট, এটা কখনো দিবেন না। ঠিক আছে, এটা দিবেন না। এই স্টুডেন্ট না দিয়ে আপনি কন্টিনিউ করবেন। এখানে আই এম এ স্টুডেন্ট দিলে এখানে ক্লিক করতে হবে আলাদা, এটা দিবেন না। ঠিক আছে, এটা তাহলে জব ম্যাচিং খুব বেশি হবে না, এটা অন্য ক্যাটাগরিতে চলে যাবে আবার। আমরা আই এম এ স্টুডেন্ট না দিয়ে কন্টিনিউ করব। কন্টিনিউ করলাম। এবার দেখেন আপনার যে মেইলটা, এই মেইলে একটা কোড গেছে। এই মেইলটা মেবি, এই যে লিঙ্কডইন, এই ওটিপিটা আমরা এখান থেকে পেস্ট করব। কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এখানে পেস্ট করলাম। উফ, হয়নি, কপি হয়নি, দাঁড়ান একটা মিনিট। কপি, ওকে, এবার হয়েছে। এবার অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এবার আসছে কি, দেখেন এখানে এই এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আর ইউ লুকিং ফর এ জব, এখানে তিনটা স্ট্যাটাস আছে। প্রথমটা আগে পড়তে হবে, ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এই একটা। দ্বিতীয়ত নট, নট রিয়েলি বাট উড কনসিডার দ্য রাইট অপরচুনিটি। ঠিক আছে, আরেকটা আছে, নো আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন এনি জব অপরচুনিটি। আমরা প্রথমটা দিব, প্রথমটা সব থেকে বেশি রিলেভেন্ট, যে ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, এটা টিকমার্ক থাকবে, দিয়ে নেক্সট করবে। এবার আসছে, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর। এখন দেখেন, যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছেন, তখন তো যে যার যার মতো করে একটা দিয়েছেন, যে যার যার মতো করে দিয়েছেন, যার কারণে যার যার সামনে যে কোনো জব আসতে পারে। এখন এখানে এই যে যে বিষয়টা, এটা তো অ্যাকাউন্ট ক্রিয়েট না দেখালে বোঝানো যাবে না। আপনি স্কিল, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো স্কিল অ্যাড করতে পারবেন মন মতো, কিন্তু আপনি কোন ধরনের জবে মানে খুঁজতেছেন, যে হোয়াট কাইন্ড অফ জব আর লুকিং, ইউ আর লুকিং ফর, তার মানে এই কোন ধরনের জব খুঁজতেছেন সেইগুলো জব টাইটেল এবং জব লোকেশন এখানে দেওয়ার মতো জায়গা আছে। কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনে যদি আপনি এই জায়গাটা মিস করে যান, সেক্ষেত্রে তো আপনার ওই ম্যাচিং গুলো, জব ম্যাচিং গুলো, জব অ্যালার্ট গুলো সেভাবে আসবে না। এখন আমরা যেটা যেটা দিব, জব টাইটেল যেমন দিব সেরকম আমাদের কিন্তু সামনে আসবে। এখন জব টাইটেলে একটা না, এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে সেলস ম্যানেজার, এক্সাম্পল দেওয়া আছে পোল্যান্ড, অরিগন, ঠিক আছে, এরকম দেওয়া আছে। কিন্তু আমরা দেখেন কয়টা জব টাইটেল দিতে পারি, একটা না কয়েকটা দিতে পারবো। এখানে এসে আমি প্রথমে দিচ্ছি ACC, এটা দিলে অ্যাকাউন্টেন্ট চলে আসবে। দেখেন প্রথমে দিব অ্যাকাউন্টেন্ট, খেয়াল করেন একটা দিয়েছি, এ দেখেন একটা দিয়ে নিচে চলে আসছে। এরপরে ওই ফাঁকা স্পেসে একটা দিয়ে ইন্টার করার পরে কিন্তু, বা অ্যাকাউন্টেন্টের উপরে ক্লিক করার পরে কিন্তু এটা নিচে চলে আসছে, তার মানে কি আরো দিতে পারতেছি, খেয়াল করেন। এরপরে দিব বুক কিপার, BOOK, বুক দিলে বুক কিপারে যে প্রথমে, দেখেন আমি যেটা যেটা দিচ্ছি আপনারা সেটা সেটা দিবেন। এরপরে দিব কি, এরপরে ACC দিব। ACC দিয়ে এরপরে রিলিভেন্ট কি কি আছে দেখেন, অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আমি দিচ্ছি এখান থেকে বাজেট অ্যাকাউন্টেন্ট, ব্যাংক অ্যাকাউন্টেন্ট, বিজনেস অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট স্পেশালিস্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। আমি এখান থেকে রিলেভেন্ট আরো বেশি দিব, অ্যাকাউন্টিং ম্যানেজার, আমি এটা দিব, অ্যাকাউন্টিং ম্যানেজার দিব। এরপরে দিব BANK, ব্যাংক দিলে কি আসে দেখি, ব্যাংক রিকনসিলিয়েশনের ব্যাপারটা আসে কিনা, দাঁড়ান। রিটেইল ব্যাংক স্পেশালিস্ট, বিজনেস ব্যাংকিং স্পেশালিস্ট, না, ব্যাংক টেলার, ব্যাংকিং, ব্যাংকার, অ্যাকাউন্টেন্ট, না ওটা ব্যাংক দিব না, আমরা অ্যাকাউন্টেন্ট দিয়ে আরো কিছু দিব। ACC, অনেকে ভুল করে, ভুল করে কি এখানে একটা জব টাইটেল দিয়ে যায়, যার কারণে ম্যাচিং ওই একটা জব টাইটেলই হয়। কিন্তু আমরা তো এমন ভাবে দিচ্ছি যে আমাদের জব মানে আমাদের এই যে বুক কিপিং নিশে বা অ্যাকাউন্টিং নিশে অনেকগুলো জব টাইটেল, যেমন সিনিয়র অ্যাকাউন্টেন্ট আছে, অ্যাকাউন্টিং অফিসার আছে, অ্যাকাউন্টেন্ট আছে, বুক কিপার আছে,
অনেকে একটা যারা দিয়ে যায় তারা অনেক কিছু মিস করবেন এখান থেকে। আচ্ছা, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট্যান্ট এক্সিকিউটিভ আছে কোথায় সেটা দেখবো। আচ্ছা, আমরা পুরো অ্যাকাউন্ট্যান্টটা লিখি, এসিসি ও ইউ এন টি এ এন টি, দাঁড়ান এন আর হয়ে গেছে এন টি, ওকে। এবার দেখি, মেডিকেল অ্যাকাউন্ট্যান্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্ট্যান্ট, বাজেট অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংক অ্যাকাউন্ট্যান্ট, বিজনেস অ্যাকাউন্ট্যান্ট, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, এটা দিতে পারি। ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট দিতে পারি, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট এটাও দিতে পারি, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ফিনান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট, ফিনান্স অ্যাকাউন্ট্যান্ট সরি, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্টিং ম্যানেজার দিয়েছি। তাহলে আমরা এখান থেকে দিব সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট দিতে পারি, বা আগে দিব হচ্ছে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, এটা খুব মানে প্রোফাইলটা স্ট্রং করবে। আমরা আরো একটা দিতে পারবো, আবার এসিসি ও ইউ এন টি এ এন টি অ্যাকাউন্ট্যান্ট দিব। এরপর এখান থেকে আরো যে কোনো একটা দিচ্ছি আমি, বিজনেস অ্যাকাউন্ট্যান্ট, বিজনেস অ্যাকাউন্ট্যান্ট দিব না, থেকে ফিনান্স অ্যাকাউন্ট্যান্ট দিব, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, আচ্ছা ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, হেড অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট, ফিনান্স অ্যাকাউন্ট্যান্ট, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট দিতে পারি, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিলাম না, যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রফেশনে আছেন তারা দিতে পারবেন। এখানে দেখেন আমি আরো দিতে পারবো, পাঁচটা হয়েছে, আরো দিতে পারবো। এসসিসি, মানে যে যতগুলো এখানে আমি দিব সেই ধরনের জবগুলো আমার সাথে ম্যাচিং হবে, বা আমি মেইলে সেটার নোটিফিকেশন পাবো। অ্যাকাউন্ট্যান্ট দিয়ে বিজনেস অ্যাকাউন্ট্যান্ট দিচ্ছি, দেখেন আরো কয়েকটা দিতে পারতেছে, ঠিক আছে। মানে আমাকে যতক্ষণ এখানে ক্রস না আসবে, এই দেখেন এখানে বলছে কি ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেলস অ্যান্ড লোকেশন, আমি পাঁচটা দিতে পারবো। যাক, আমি আর দিচ্ছি না, আর 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 হবে না, আমার এখানে স্পেস আছে কিন্তু আর হবে না, পাঁচটা দিতে পারতেছি। 1 2 3 4 5, পাঁচটা, ওকে। এবার জব লোকেশন, এখানেও কিন্তু পাঁচটা লোকেশন দিব, আপনারা অনেকে একটা লোকেশন দিয়ে চলে গেছেন, ঠিক আছে। এখানে দিব প্রথমেই ইউনাইটেড স্টেটস, এই যে প্রথমে ইউ দিলে ইউনাইটেড স্টেটস, পরেরটা দিব ইউকে, আবার ইউ দিলাম, ইউ দিলে এখান থেকে ইউনাইটেড কিংডম আসছে, দিলাম। এবার দিব কি, এবার দিব জার্মান, ঠিক আছে, জে জি ই আর, জার্মানি। এবার দিব কি, কানাডা, কানাডা। এরপরে দিব কি, অস্ট্রেলিয়া। এখানেই পাঁচটাই দেওয়া যাবে, ঠিক আছে। আর আপনি অ্যাড করতে পারেন, নিবে না, দেখেন আমি ধরেন অন্য যে কোনো ডি দিলাম, ডি দিয়ে ডাস দিব, হ্যাঁ দেখেন আর অ্যাড হবে না, ওকে। তার মানে পাঁচটা, এখানে পাঁচটা, এখানে পাঁচটা, অনেকেই একটা একটা দেওয়ার কারণে বা অন্য জব টাইটেল এখানে আপনি মনে করছেন, ধরেন আপনি আগে যখন এখন করছেন যে আমি তো এই জব করি, তা আমি এই জব টাইটেলটা দিয়ে দিই, তখন কিন্তু আপনার শুধু ওই জবগুলো ম্যাচিং হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে না। এটা একটা এক্সট্রা বেনিফিট আপনি পাচ্ছেন, এগুলো পাঁচটা জব টাইটেল এবং পাঁচটা লোকেশন অ্যাড করার কারণে আপনি এক্সট্রা বেনিফিট পাচ্ছেন। ওকে, তাহলে আমরা সব পাঁচটা পাঁচটা দিলাম, সর্বোচ্চ লিমিটটা দিলাম, এবং নিচে এসে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, ঠিক আছে। এইটা টিকমার্ক দিয়ে যাবেন, অবশ্যই এটা টিকমার্ক দিবেন। এই সবগুলো অ্যাড করলেন মাথায়, যে এখানে টিকমার্ক দিলেন না তখন কিন্তু মানে পন্ডশ্রম হলো, ঠিক আছে। এই জন্য আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক এখানে টিকমার্ক দিব, দিয়ে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এবার দেখেন এই দুটো অপশন অন থাকে সবার, অনেকে যদি কারো যদি অফ থাকে তাহলে অন করে দিবেন। দেখেন কি বলছে, যে গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড। লিঙ্কডইনে যখনই কোনো নতুন জব পোস্ট হবে, আপনি দুটো, মিনিমাম দুটোর জন্য আপনি এখান থেকে পাবেন। দেখেন কি বলছে, টু জব অ্যালার্ট দ্যাট বেস্ট ম্যাচ হোয়াট ইউ আর লুকিং ফর, মানে দুটো জব অ্যালার্ট এখানে অটোমেটিক্যালি ওপেন হয়ে যাচ্ছে, যেটা আপনার সাথে বেস্ট ম্যাচিং করে। ইউ ক্যান ক্রিয়েট মোর লেটার, মানে আপনি পরে আরো এটা ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আমরা প্রথমে কি করতেছি, দেখেন এখানে কুইকবুকস, সরি কুইকবুকস বলছে, লিঙ্কডইন আমাকে দুটো জিনিস প্রেফার করতেছে, এক হচ্ছে অ্যাকাউন্ট্যান্ট ইউনাইটেড স্টেটস, আর একটা অ্যাকাউন্টিং ম্যানেজার ইউনাইটেড স্টেটস। মানে অ্যাকাউন্ট্যান্ট এই প্রফেশনে, এই স্পেসিফিক কিওয়ার্ডের প্রফেশনে যদি ইউনাইটেড স্টেটসে একটা জব পোস্ট হয়, সেটা কিন্তু আপনার মেইলে আসবে বা আপনার সামনে আসবে লিঙ্কডইনের ভিতরে। আর অ্যাকাউন্টিং ম্যানেজার এই জব টাইটেলে যদি কোনো একটা সিঙ্গেল জব ক্রিয়েট হয় ইউনাইটেড স্টেটসে, তাহলে কিন্তু আপনি, আপনার কাছে আসবে। এই দুটোতেই যে আসবে তা কিন্তু না, আমরা কিন্তু পাঁচটা অ্যাড করছি, পাঁচটা লোকেশন অ্যাড করছি, পাঁচটা জব টাইটেল অ্যাড করছি। এখন বলতেছে কি, ইউ ক্যান ক্রিয়েট মোর লেটার, আপনি পরে আবার অ্যাড করতে পারবেন। ক্রিয়েট করার সময়, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এই দুইটা দেখাচ্ছে, দিলাম, আমরা পরে করব। এবারে নেক্সট দিলাম, দেওয়ার পর বলছে যে লেটস রিক্রুটার নো ইউ আর ওপেন টু নিউ জব। দেখেন অনেকে এই জিনিসটাই, যে এই এই বিষয়গুলো অ্যাকাউন্ট ওপেন করার সময়ই সামনে আসে, এছাড়া আসে না।
মানে যারা রিক্রুটার আছে এই লিঙ্কডইনে অনেকে আছে, যেটা আপনারা মিডিয়া বলতে পারেন, মিডিয়া বায়ার এরকম বলেন যার, বা মিডিয়া ডিরেক্ট, ঠিক আছে, বা কন্ট্রাক্টর বা এই ধরনের যারা আছে এদের মানে স্পেসিফিক নেম আছে একটা, সেটা হচ্ছে রিক্রুটার। এরা কি করে, ধরেন বিভিন্ন প্রতিষ্ঠান, ধরেন আপনার আপনার একটা প্রতিষ্ঠান, বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি আপনার, আপনি কি করতেছেন ডিরেক্টলি, অনেক সময় দেখা যাচ্ছে বিডি জবস বা অন্যান্য বিভিন্ন আপনার দেশের জব পোর্টালেও আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার পোটেনশিয়াল এমপ্লয়ি আপনি না পেতে পারেন অনেক ক্ষেত্রে। আপনার বড় প্রতিষ্ঠান, সেখানে প্রতিনিয়ত ভ্যাকেন্সি থাকে। এখন আপনি কি করেন, মিডিয়া যারা আছে বা রিক্রুটার যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে আমার এই এই প্রফেশনে বা এই এই পোস্টের জন্য আমার পার্টিসিপেন্ট লাগবে বা এমপ্লয়ি লাগবে, আমি আপনার মাধ্যমে এমপ্লয়ি নিতে চাচ্ছি কন্ট্রাকচুয়াল, যে আপনাকে আমি এত পে করব এই ধরনের এমপ্লয়ি পেলে, তবে তাদের অবশ্যই কোয়ালিফাইড হতে হবে। এই রিক্রুটাররা সেই দায়িত্ব নিয়ে ওখান থেকে একটা কমিশন পায়, সেখান থেকে কিন্তু আপনাকে রিক্রুটাররা আপনাকে হায়ার করবে, হায়ার করে ওই প্রতিষ্ঠানে দিবে, সেখানে রিক্রুটারের সাথে আপনার আলাদা কন্ট্রাকচুয়াল ব্যাপার থাকতেও পারে, নাও থাকতে পারে। রিক্রুটার হয়তো শুধু প্রতিষ্ঠান থেকে কমিশন পেতে পারে, কিন্তু পৃথিবীব্যাপী শুধু বাংলাদেশ না, মানে সূর্য উঠলে সব দেশেই ওঠে। এখন রিক্রুটাররা কি করে, রিক্রুটাররা আপনার কাছ থেকে কমিশন নেয়। তবে এটা তো অখুশির কিছু না, যে আমি যদি তার মাধ্যমে কোনো জব পাই, রিমোট জব, তাহলে তো সে আমার কাছ থেকে কিছু কমিশন নিল, ব্যাপার না। একটা বিষয় মাথায় রাখতে হবে, একজন ভালো রিক্রুটারের হাতে যদি আপনি পড়েন, সে যদি 50%ও আপনার বেতনের কমিশন নেয়, তাও আপনি কখনো আপনার ফাইবার আপওয়ার্কের দিকে ফিরেও তাকানো লাগবে না, এমন সময় আসলেও আসতে পারে। কেন, একটা রিক্রুটারের হাতে অনেক অপরচুনিটি থাকে। আপনি যদি রিক্রুটারের সাথে সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, আপনি যদি রিক্রুটারের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করতে পারেন, তাহলে একটা রিক্রুটার আপনাকে যে জব দিতে পারে, আপনি সারা মাসে সেটা করে পারবেন না, সারা মাসে করে পারবেন না। উনি যদি 50% আপনার জবের স্যালারি আপনার কাছে দাবি করেন, তাতেও অসুবিধা নাই। কারণ আপনি সারা মাসে বসে যদি ফাইবার আপওয়ার্ক থেকে 2টা 5টা 7টা অর্ডার পান, আর একটা রিক্রুটার যদি আপনাকে এমন কাজ দেয় যে মাসে 30 দিন, 30 দিনই আপনার কাজ আছে, তাহলে ওখান থেকে 50% গেলেও তো বিদেশের যে জব, এখানে ধরেন অ্যাকাউন্টিং বা বুককিপিং এই রিলেটেড জবে আওয়ারলি রেট থাকে মিনিমাম 10, মিনিমাম 10, $10। ওকে, তো $10 করে আপনি যদি পার ডে 5 ঘন্টা করেও কাজ করেন, $50 পার ডে। আপনি 30 দিয়ে হিসাব করেন তো, গুণ দেন তো, 30 দিয়ে না করেন 20 দিয়ে গুণ করেন, তার মানে ঘন্টায় যদি $10 হয়, ডেইলি 5 ঘন্টা করলেও $50, 20 দিয়ে গুণ করলে কত আসতেছে, প্রায় $2000। এখন এটা তো একটা জব, ওই রিক্রুটারের হাতে কত পরিমাণ জব থাকে। যদি তার সাথে সম্পর্ক বিল্ড আপ হয়, সে যদি আপনাকে 5টা প্রতিষ্ঠানে জব দেয়, যে রিমোট জব যেহেতু, 5টা প্রতিষ্ঠান আপনি করতে পারবেন জব, বা 2টা প্রতিষ্ঠানে করেন, 5টা না, সেই 2টা প্রতিষ্ঠান থেকে তার মাধ্যমে যদি 2000, 2000, $4000 হয়, সেই $4000-এর ভ্যালুটা বাংলাদেশে কত, চিন্তা করে দেখেন। এই জন্য বলছি যে একটা রিক্রুটার আপনাকে এই লাইন থেকে অনেক উপরে টেনে তুলতে পারে। এই জন্য রিক্রুটার বিভিন্ন কমিউনিটি গ্রুপ আছে, ফেসবুকে থাকে হচ্ছে ফেসবুক গ্রুপ, আর এখানে আছে কমিউনিটি, ঠিক আছে, কমিউনিটি গ্রুপ। এই কমিউনিটি গ্রুপে আপনার অ্যাড হয়ে হয়ে এই অ্যাকাউন্টিং বুককিপিং রিলেটেড ইউএস এর গ্রুপ আছে, ইউকে এর গ্রুপ আছে, যত বেশি কমিউনিটিতে বা গ্রুপে যুক্ত হতে পারবেন, ওখান থেকে কিন্তু রিক্রুটার পাবেন। আবার ফেক বা স্ক্যামেও কিন্তু এখানে ছড়াছড়ি। এই জন্য একটু মাথায় রাখতে হবে, সব দিকে সতর্ক থাকতে হবে, যে আমার একজন ভালো রিক্রুটারের হাতে যদি আমি পড়ি, তা আমার আর পিছনে ফিরে তাকানো লাগবে না কোনোদিন, লাইফ টাইমের জন্য তার সাথে আমি কাজ করতে পারবো। শুধু বিশ্বস্ততা জায়গাটা ধরে রাখতে হবে। এই জন্য এখানে কি বলতেছে, লেট রিক্রুটার্স নো ইউ আর ওপেন টু নিউ জব, মানে রিক্রুটাররা যেন জানতে পারে যে আপনি মানে কাজ করার জন্য উন্মুক্ত আছেন, ঠিক আছে, নতুন জবের জন্য উন্মুক্ত আছেন কাজ করার জন্য। এখানে বলছে শেয়ার উইথ রিক্রুটার, আপনার প্রোফাইলটা কি রিক্রুটারের সাথে শেয়ার করা হবে, এখানে অন আছে, আপনি যদি অফ করেন তাহলে কিন্তু হবে না, এখানে অন রাখতে হবে। ওকে, এখানে অন থাকবে। অন থেকে এবার নেক্সট করুন। এবার বলছে দেখেন, গেট দ্য অ্যাপ টু স্টে অ্যাহেড, মানে মোবাইল অ্যাপে কানেক্ট থাকতে বলছে, ঠিক আছে, এখন তো একটা বিপদ। এবার হচ্ছে স্ক্যান দ্য দিস কোড উইথ ইউর ফোন ক্যামেরা, এখন এই ক্যামেরা দিয়ে টিয়ে হচ্ছে বলো, এখন দেখি নেক্সট করে দেখি হয় কিনা। যদি নেক্সট হয় তাহলে আর আমাদের কোনো প্রবলেম নাই, ও স্ক্যান পরেও করা যাবে, ঠিক আছে। এখন আসি আমরা পরের স্টেপে, দেখি কি কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। এই যে ওনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন কি বলছে দেখেন, কানেক্টিং উইথ পিপল লেটস ইউ সি আপডেটস অ্যান্ড কিপ টু ইন টাচ, মানে আপনি যাদের
বিভিন্ন পোস্ট দেখতে চান বা তাদের আপডেটগুলো দেখতে চান এবং তাদের টাচ আপে থাকতে চান, তাদের সাথে কানেকশন বিল্ড আপ করেন। আমরা যাকে তাকে আমরা অ্যাড করবো না। দেখেন এই যে ইউনিক ফার্মাসিউটিক্যাল দেওয়া হয়েছে, ইউনিক ফার্মাসিউটিক্যালে যারা জব করে সেই ধরনের মানুষগুলো আপনার সামনে দেখেন, খেয়াল করেন। আবার অ্যাকাউন্টিং স্কিল দেওয়া হয়েছে, অ্যাকাউন্ট বা ফিনান্স বা এই ধরনের যে আমরা যে 5টা জব টাইটেল দিছি দেখেন, সেই জবগুলো দেখেন আমাদের সামনে। আমরা তো এনাদের সাথে বিল্ড আপ করবো না, আমরা ন্যূনতম ম্যানেজার বা এইচআর ম্যানেজার বা বড় বড় পোস্টে যারা জব করে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই জব পার্সনদের আমরা বা সেই পার্সনদের আমরা কানেকশন পাঠাতে পারি। যদি কোনো জব হোল্ডারদের পাঠাই, তাদের পাঠাবো যারা আমাদের হায়ার করতে পারে, কোনো কোম্পানির দায়িত্বে যারা জব করতেছে, যে এইচআর ম্যানেজার বা প্রজেক্ট ম্যানেজার বা অ্যাকাউন্টিং ম্যানেজার, এই ধরনের বিভিন্ন যারা আছে তাদের আমরা কানেকশন পাঠাবো। আর বাকি সব সিইও এবং ফাউন্ডার বা কো ফাউন্ডার, ঠিক আছে, এই সমস্ত মানুষকে পাঠাবো, আমাদের সিমিলার কাউকে পাঠাবো না। এখন ধরেন আপনাকে এখানে কি করলো, রেফার করলো যে কয়েকজনকে কানেকশন পাঠান, আপনার কি পাঠাতে হবে বাধ্যতামূলক? না, আমি এখন কোনো কানেকশন পাঠাবো না। খেয়াল করেন, এখন কোনো কানেকশন আমি পাঠাবো না, আমার কানেকশন পাঠানোর বহুত সময় আছে। এখন কানেকশন পাঠাতে গেলেও কিন্তু অনেক কিছু সমস্যা দেখা দেয়, ঠিক আছে। মানে এখন 2 4 5টা পাঠাতে পারবেন, তাতে সমস্যা হবে না, কিন্তু কানেকশনের লিমিট আছে। তা আমরা এখন মনে করেন স্কিপ ফর নাও দিব, বা আমরা নেক্সট করলাম। দেখেন, নেক্সট করলে পরের পেজ আসবে মেবি। এবার বলছে কয়েকটা ফলো করেন। এখন কাদের ফলো করবো? আমরা যাকে তাকে ফলো করবো না এখানে। আমার লিঙ্কডইন প্রোফাইলটা থাকবে সাজানো গোছানো, যে কোনো কিছুকে আমি ফলো করবো না। আমার সাথে রিলেভেন্ট যদি কোনো আহ, প্রতিষ্ঠান থাকে তাদের আমরা ফলো করতে পারি। হয়তো বাংলাদেশের বিডি জবসকে আপনি ফলো করতেই পারেন, ব্যাপার না। কিন্তু এখানে আরো যে প্রোফাইলগুলো আছে সেখান থেকে আপনি ফলো করতে পারেন, ওকে। ধরেন এখানে আহ 2 একটা যদি ফলো করে যাই ক্ষতি নাই। কিন্তু আমরা চাইবো যে একদম মানে হাই প্রোফাইল যে প্রতিষ্ঠানগুলো, যারা আমাকে হায়ার করার অ্যাবিলিটি আছে বা যে যাদের ক্ষেত্রে আমি কোনো জব অপরচুনিটি পেতে পারি, তাদের থেকে আমি বা তাদেরকে আমরা ফলো করব। কারণ এই যখন বেশি মানে অপ্রয়োজনীয় পেজ বা গ্রুপ বা বিভিন্ন প্রতিষ্ঠানকে ফলো করবেন, তখন তাদের মেসেজ আপনার সামনে থাকবে সবসময়। এই জন্য আমরা স্পেসিফিক কিছু বিষয় বা প্রতিষ্ঠানকে ফলো করব, ঠিক আছে। তা আমরা এখানে ধরেন একটা ফলো করতে চাচ্ছি, 1 বা 2টা ফলো করে দিতে পারি। এই দেখেন এটা দিচ্ছি, ইউএসএ ফার্গুন স্টার্ন সার্ভিসেস, ঠিক আছে, দিলাম ফলো করে। এরপরে আরো 2 একটা দিতে পারি, বড় বড় যে প্রতিষ্ঠান, সান ফার্মা এটা দিচ্ছি না। এই যে ব্রিস্টল, এটাকে দিলাম ফলো করে। 2টো ফলো করে দিলাম, দিয়ে নেক্সট। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে কিছু কিছু বিষয় আমাদেরকে সামনে শো করতেছে। আমি দিলাম ফলো করে। এবার দেখেন আমার প্রোফাইলে আমি চলে আসছি, ঠিক আছে। এখন দেখেন যে টপ জব পিক ফর ইউ, মানে আপনার জন্য জব গোছানো আছে দেখেন। এই যে অন সাইট আছে, বিভিন্ন আরো অনেক কিছুই আছে, ঠিক আছে। এখন আমার কাজ কি হবে? আমার প্রোফাইলটা বিল্ড আপ করতে হবে, এখন আমার একটু গ্রো করতে হবে। তো আমার সেজন্য কি করব? আমি প্রথমে যাব প্রোফাইল পিকচারে, আগে প্রোফাইল পিকচারটা দিব। প্লাস নিউতে ক্লিক করলাম, এখান থেকে আপলোডে ফটোতে গেলাম। এখন আপনি আপনার প্রোফাইল পিকচারটা এখান থেকে দিয়ে দেন, কোথায় আছে। আমি মাউস ছেড়ে দিয়েছি, আপনি চুজ করে দিয়ে দেন। দেন, সমস্যা নেই। এটা ক্রপ করা যাবে না, এখান ভিতর থেকেই ক্রপ করা যাবে, তো ওরাই সাজেশন দিয়ে দিবে। আচ্ছা, এখান থেকে একটু ছেড়ে দেন, আমি আমি একটু সাইজ করে দেওয়া যায় কিনা একটু দেখতেছি। ওকে, ওকে, ওকে। আর একটু জুম করতে হবে। ওকে, এভাবে দিয়ে দিই, কারণ পুরোটা যাবে না, এতটুকু দিয়ে দিই। দিয়ে এবার কি করব? সেভ ফটো। আচ্ছা, দিলাম। এইবার এসে আমার বাকি যে কাজ কাম, যে আমার এই যে মিতে যাব, মিতে যে ভিউ প্রোফাইল। এখন আমার এখানে আরো কিছু কাজ আছে, আগে ভিউ প্রোফাইলে যাই, তারপরে দেখবেন অনেকে। এই দেখেন আপনার এই যে আপনার কিওয়ার্ড কি দেখেন আপনার, এই যে দেখেন আপনার লিংক, যদি কেউ কেউ যদি চায় আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা শেয়ার করেন, দেখবেন আজকাল সিভি যতটুকু দেখে তার থেকে অনেক প্রতিষ্ঠান আপনাকে বলে যে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করেন, ঠিক আছে। এখন আপনি কি করবেন? আপনার প্রোফাইলটা জানেন শর্ট করা যায়। এখন যদি আপনার প্রোফাইল শেয়ার করতে হয়, আপনার এই পুরো লেখাটা উপরে দেখেন, এই যে সার্চ বারে যা আছে, এই এত খানিকটা আপনার কিন্তু শেয়ার করতে হবে কাউকে।
এখন আমাদের তো সুযোগ আছে, খুব সুন্দর করে এই এই লিঙ্কটা বানাতে পারি। কিভাবে দেখেন, এই যে আপনাকে যদি কেউ লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করতে পারলে আপনার এই পুরোটাকে শেয়ার করতে হবে। বরং আমরা যদি একটু ডিজিটাল ভাবে বা একটু একটু স্মার্ট ভাবে যদি আমরা এটাকে উপস্থাপন করতে পারি তাহলে বেটার হয় না? কি করব দেখেন, প্রথম কাজ, পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এখানে এই পেন আইকনে যাব। আমার প্রথম কাজ হবে এটা। এই যে প্রথম আইকনে গেলাম, এখানে এসে কি করব দেখেন, এই যে আবার এখানে ক্লিক করব, এডিট ইউর কাস্টম ইউআরএল, আমার ইউআরএলটা কাস্টমাইজ করব। এই পেন আইকনে ক্লিক করলাম, এখানে কত কিছু আছে দেখেন। আমি লাস্টের অনেক কিছু কেটে দিই, আমি দেখবো যে কতভাবে সুন্দর করা যায়। এখান থেকে যদি কেটে দেই, এই এটা দিয়ে দেখবো। আমার সব যে নিবে তা কিন্তু না। এখানে সেভ করি, দেখি হয় কিনা, না হচ্ছে না। তাহলে আমি কি করতে পারি, মিরাজ হোসেন, এমডি মিরাজ হোসেন, এটা নাই, এটা কেউ না কেউ নিয়ে নিয়েছে। তাহলে আমরা কি করতে পারি, আহ আমি ওয়ান দিয়ে দিই, মিরাজ হোসেন ওয়ান, সেভ। হ্যাঁ, ওকে। দেখেন এবার কিন্তু শর্ট হয়ে গেছে আমার প্রোফাইলটা। এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল। দেখেন কত ছোট্ট হয়ে গেছে, www.linkedin.com, এরপরে স্ল্যাশ দিয়ে ইন, এরপরে স্ল্যাশ দিয়ে এমডি হাইফেন মিরাজ হাইফেন হোসেন ওয়ান। ওকে, এতটুকু হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমি যাই আবার নতুন করে, দেখেন এই যে মিতে যাব, যে ভিউ প্রোফাইলে যাব, দেখেন এবার দেখেন প্রোফাইলে কি চলে আসবে। আমার কিন্তু প্রোফাইলে অতটুকু যতটুকু করছি, এবার দেখেন এই যে কত সুন্দর একটা স্মার্ট হয়ে গেছে। এই এই প্রোফাইলটা আমি যে কোনো ক্লায়েন্টকে শেয়ার করতে পারি, যে কোনো পার্সনকে, যে যে যারা চাচ্ছে তাদের আমি এই প্রোফাইলটা কিন্তু শেয়ার করে দিতে পারি। আমার দেখেন এই অযাচিত খুব বেশি কোনো কিছু লেখা নেই, এমডি মিরাজ হোসেন অন দেওয়া আছে। ওকে, তার মানে আমার কিন্তু এই প্রোফাইলটা এখন শর্ট হলো, এরপরে ওই যে এবিসিডি দিয়ে অন্তত আরো 10 হাত লেখা ছিল সেগুলো কিন্তু এখন নাই। ঠিক আছে, এবার আসি, এখানে বলছে যে অ্যাড ভেরিফিকেশন ব্যাচ, এটা আপনার এখন অ্যাড না করলেও চলবে। আপনি কি করতে পারবেন, আপনি এটা পরে ভেরিফাই করে নিতে পারবেন পাসপোর্ট দিয়ে, এবং কভার ফটোতে আপনার স্কিলের সাথে যায় এমন কিছু কভার ফটো অ্যাড করবেন। আপনি আরো 10 জনের কভার ফটো দেখবেন, বা যদি ক্যানভা থাকে, ক্যানভাতে যে দেখবেন যে লিঙ্কডইন লিখবেন, ওখানে যে লিঙ্কডইন কভার ফটো এর সাইজ আছে, নির্দিষ্ট সাইজের। গুগল থেকে সার্চ করবেন যে লিঙ্কডইন কভার ফটো সাইজ, সেই সাইজ অনুযায়ী ক্যানভা থেকে করে নিতে পারবেন। বা যদি কেউ গ্রাফিক ডিজাইনার থাকে, তার কাছ থেকে সুন্দর করে আপনার সার্ভিসগুলো, যে আমি কুইক বুকস অনলাইনের এই সার্ভিসগুলো প্রোভাইড করি, সেই প্রোভাইড করা যে সার্ভিসগুলো, সেইগুলো কিওয়ার্ড দিয়ে আপনি কিন্তু সুন্দর করে সাজানো গোছানো একটা কভার ফটো তৈরি করে নিতে পারবেন। সেটা আরো পরে করেন, তাতে অসুবিধা নাই। এখন আসি আমাদের পরবর্তী কাজ কি। খেয়াল করেন এখানে প্লাস, এখানে ক্লিক করবো এবার, এই মিরাজ হোসেন যেখানে লেখা, এরপরে পেন আইকনে ক্লিক করব। ক্লিক করে এখানে ফার্স্ট নেম ঠিক আছে, লাস্ট নেম সব ঠিক আছে। অ্যাডিশনাল নেম, যদি অ্যাডিশনাল কোনো নাম থাকে সেটা আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ ফার্স্ট নেম লাস্ট নেমের মাঝখানে সেটা থাকবে। বা আপনার যদি কোনো ডাক নাম থেকে থাকে, শর্ট নাম থেকে থাকে, নিক নেম থেকে থাকে, সেগুলো আপনি এমডি মিরাজ এর ভিতরে ব্র্যাকেট দিয়ে হোসেনের আগে এটা লেখা থাকবে, বা এমডি মিরাজ হোসেনের পরে ব্র্যাকেট দিয়ে লেখা থাকবে। তো এটা অপশনাল, এটা আমাদের ম্যান্ডেটরি না। তো আমরা ধরেন এটা না অ্যাড করলাম আপাতত। এখন আসি, কি বলছে, হেডলাইনে কি আছে, অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অ্যাট ইউনিক ফার্মাসিউটিক্যালস, এটা লেখা আছে হেডলাইনে। এটা থাকুক, সমস্যা নাই, যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে আছি, যাতে এটাকে কিন্তু লেখা থাকে। এখন যদি আপনার মনে হয় যে না, আমি আমার যে মানে বাস্তবিকভাবে যে প্রতিষ্ঠানে আছি, যে আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছি, সেটা আপনি অ্যাড করবো, তাহলে ওই ইঞ্জিনিয়ারিং ফিল্ড আর অ্যাকাউন্ট্যান্ট ফিল্ড কেমন হয়ে যাবে। আমি চাচ্ছি যে আপনি যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন, আপনি ওটা ফিজিক্যাল জবে আছেন, এটা আপনার পার্সোনালিটি। কিন্তু এখানে যেহেতু লিঙ্কডইনটা আমি চাচ্ছি যে আমি প্রফেশনাল ভাবে কাজ করব, রিমোট জব করব, কারণ এখানে তো বলা নাই যে না এখানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কেউ বা সায়েন্সের কেউ কাজ করতে পারে না বা পারবে না। করতেছে, অনেকেই করতেছে। এখন বিষয়টা হচ্ছে এই, যে এখানে আপনার ওই পার্সোনাল প্রোফাইল অ্যাড না করলেও আপনার কোনো বিষয় না। ঠিক আছে, এটা আমরা শুধুমাত্র রিমোট জব পাওয়ার ক্ষেত্রে মানে মেক করব। কিন্তু যারা আছেন এমন যে অ্যাকাউন্টিং ফিল্ডের বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, আপনি আরো 5টা প্রতিষ্ঠানে জব করছেন বা রানিং কোনো জবে আছেন, যেটা কমার্স প্রফেশনের কোনো জব বা এর সাথে রিলেভেন্ট এ ধরনের কোনো জব, মানে তার কিন্তু এখানে যত রকম জব এক্সপিরিয়েন্স আছে লাইফের সবগুলো অ্যাড করে দিবেন। তাতে আপনার প্রোফাইলটা আরো স্ট্রং হবে। ওকে, তাহলে এখন দেখেন এই যে কারেন্ট পজিশন, এটা আমরা ধরেন উপরে এডিট না করি, পরেরটা আসছি, কারেন্ট পজিশনে আসছি। কারেন্ট পজিশনে অ্যাকাউন্ট্যান্ট অ্যাট ইউনিক ফার্মাসিউটিক্যালস, ওকে দেওয়া আছে। আপনি যদি চান যে আরো কোনো পজিশনে, মানে আপনি একই সাথে আরো 2 থেকে 3টা জবে আছে, তাহলে অ্যাড নিউ পজিশনে যে অ্যাড করতে পারবেন। ইন্ডাস্ট্রি, এটা দেখেন অটোমেটিক্যালি ফার্মাসিউটিক্যাল নিয়ে গেছে ইন্ডাস্ট্রি, এটা থাকলো। এবার যদি আপনি এডুকেশন অ্যাড করেন,
এখানে এডুকেশন, যার যার এডুকেশন এই অ্যাড নিউতে যেয়ে অ্যাড করতে পারবেন। দেখেন এডুকেশনে গেলে কি কি আসতেছে। স্কুল, আপনার স্কুল বলতে ওখানে কিন্তু স্কুলই লেখা থাকে, ওই ভার্সিটিতেও স্কুল লেখা থাকে, কলেজেও স্কুল লেখা থাকে, বা স্বাভাবিক স্কুল মাধ্যমিক বা যেগুলো সেগুলো স্কুল লেখা থাকে। এখন আপনি আপনি যে ভার্সিটি থেকে পড়াশোনা করছেন সেই ভার্সিটিটা দিয়ে দেন, কোন ডিগ্রি সেটা দিয়ে দেন, আপনার ফিল্ড অফ স্টাডি। আপনি এখানে অনুগ্রহ করে এখানে কমার্সের দিতে পারেন, ঠিক আছে, বিবিএ বা এমবিএ দিতে পারেন। কারণ এখানে ভেরি করবে, যেহেতু আমি যে প্রফেশনে আসছি সেখানের ফিল্ড অফ স্টাডিটা যদি সায়েন্স হয় তাহলে অনেক বায়ার তো এটা বুঝবে, সেক্ষেত্রে জব অফার নাও করতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি বিবিএ বা এমবিএ দিয়ে দিতে পারেন। স্টার্টের মান্থ আপনার রিয়েলি যে যত সালে আপনি পড়াশোনা করছেন কোন মাস থেকে, ধরেন আপনি বিবিএ অ্যাড করবেন বা বিএসসি আপনার, আপনি অ্যাড করবেন কত, কততম মাস থেকে শুরু হয়েছিল, ইয়ার কত ছিল, স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট কততম মাসে শেষ হয়েছিল, কততম তারিখে শেষ হয়েছিল ইয়ারের, এবং অ্যাক্টিভিটিস যদি কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু লিখতে চান দিতে পারেন, আবার যদি ডেসক্রিপশন লিখতে চান দিতে পারেন, না হলে না। আবার স্কিলটা এখানে কি কি আপনি শিখছেন এখানে সেগুলো আপনি অ্যাড স্কিল এখানে ক্লিক করে দিতে পারেন। মিডিয়া যদি কোনো পিকচার ভিডিও থাকে ওই প্রতিষ্ঠানে পড়াশোনা বা ওই রিলেভেন্ট সেগুলো দিতে পারেন। আমি চাচ্ছি যে আপনি এখানে স্কুলটা দিয়ে দিন, স্কুল অর্থাৎ আপনার কোন ইউনিভার্সিটি, ধরেন আপনার বিএসসি কোথায়, আমরা শুধু দিব আহ এখানে বিএসসি বা সরি এখানে বিবিএ দিব, কিন্তু ওনার ভার্সিটি যেটা সেটাই দিয়ে দেবো, ঠিক আছে। ওই যে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, নিচেরটা নিচেরটা, হ্যাঁ, দিয়ে দেন। ওকে, এবার ডিগ্রি, ডিগ্রি এখানে দিয়ে দেন। আহ দাঁড়ান আমি দিচ্ছি। ডিগ্রি আপনি বিবিএ দিতে পারেন, বিবিএ। ওহ, ওখানে ক্লিক আছে নিচেরটা, এখানে বিবিএ। সায়েন্সের লোকজনও বিবিএ করতে পারে, কোনো ব্যাপার না, ঠিক আছে, বিবিএ। ফিল্ড অফ স্টাডি বিজনেস, BUSINESS, বিজনেস স্টাডিজ। এখানে কি আছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, জেনারেল, বিজনেস কমার্স বা জেনারেল, বিজনেস ম্যানেজারিয়াল ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ থাকলেও দিতে পারেন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্ট্যাটিস্টিক, সোশ্যাল স্কিল, বিজনেস টিচার এডুকেশন, না, আমরা এখানে বিজনেস স্টাডিজ আছে কিনা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজমেন্ট, দেখি বিজনেস STU, আচ্ছা আছে, বিজনেস স্টাডিজ কই গেল, না স্ট্যাটিস্টিক আছে। আমার বিজনেস প্রথম যেটা আসছে, এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট জেনারেল, এটা দিলাম। এরপরে স্টার্টিং মান্থ এবং ইয়ারটা আপনি দিয়ে দেন এবং এন্ডিং মান্থ ইয়ার দিয়ে দেন। যেহেতু প্রফেশনাল সাইট সেহেতু এই স্টাডি গুলো বা বিভিন্ন বিষয় এখানে কিন্তু যুক্ত করতে হতে পারে, ঠিক আছে। এবং এটা যুক্ত করতে হবে, হতে পারে না, এখানে যুক্ত করলে আপনার পোর্টফোলিওটা তত স্ট্রং হবে। আচ্ছা, হয়ে গেছে। এখন আসি পরেরটাই। পরের যে বিষয় ছিল গ্রেড। গ্রেডে আপনি কিছু দিতেও পারেন না দিতেও পারেন, ব্যাপার। ধরেন আমরা এখানে কিছু দিলাম না, যদি ফার্স্ট ক্লাস যদি কিছু দিতে চান দিতে পারেন, না হলে না দিলাম, আমরা এখানে না দিলাম। যদি দেন তা দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু ওই সময় ক্লাস ছিল আপনি দিতে পারেন, সমস্যা নেই। গ্রেডে ফার্স্ট ক্লাস লিখে দিতে পারেন। আমি দিচ্ছি, ছেড়ে দেন আপনি, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এখানে সিটা একটু বড় হাতে দিয়ে দেই। ওকে, ফার্স্ট ক্লাস দিয়ে দিলাম। এরপরে কোনো অ্যাক্টিভিটি বা যদি কোনো কিছু থাকে দিতে পারেন। এখানে স্কিল, স্কিল অ্যাড স্কিলে দেখেন আমি একটা স্কিল অ্যাড করে দেখাচ্ছি, সে স্টাডির ক্ষেত্রে হোক জবের ক্ষেত্রে হোক সব প্রসিডিউর কিন্তু সেম, এভাবে কিন্তু আপনার অ্যাড করতে হবে। এজন্য কেউ বলতে পারবেন না যে প্রোফাইল কিভাবে রেডি করবো সেটা দেখানো হয়নি। এই স্টাডির ক্ষেত্রে যেমন স্কিলটা অ্যাড করতেছি, এখানে দেখেন ব্যতিক্রম কি হবে, স্কুলের জায়গায় আপনি আপনার প্রতিষ্ঠান অ্যাড করবেন, যেখানে আমি আর একটা অ্যাড করে দেখাবো, দাঁড়ান এখানে আমি নাই দেখাই, ধরেন এখানে স্কিলটা না থাকুক সাপোজ,
এখানে স্কিল না দিয়ে আমি সেভ করতেছি। ধরেন এখানে স্কিল আপনি দিতে পারেন পড়াশোনার ক্ষেত্রে আপনার কি কি, কোন কোন ক্ষেত্রে আপনি, যেমন কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আছেন তারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছেন, কস্ট অ্যাকাউন্টিং পড়ছেন, অ্যাডভান্স অ্যাকাউন্টিং পড়ছেন, তারপরে ফিনান্সিয়াল এই বললো স্ট্যাটিস্টিক পড়ছেন, তারপরে কর্পোরেট ফিনান্স পড়ছেন, ঠিক আছে, কর্পোরেট ল পড়ছেন। এই যে যে বিষয়গুলো যে পড়ছেন, ভ্যাট ট্যাক্স নিয়ে পড়ছেন, ট্যাক্সেশন নিয়ে পড়ছেন, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে। এখন কি বলছে দেখেন, এডুকেশন অ্যাডেড, নেক্সট শেয়ার দিস আপডেট উইথ নেটওয়ার্ক। আপনি যদি চান যে এই পোস্টটা, বা আপনি যে পড়াশোনা করছেন নর্দার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ করছেন, এটা আপনি পোস্ট করবেন, তা আপনি করতে পারেন, আপনার টাইম লাইনে পোস্ট করবেন যদি চান করতে পারেন। তা আমরা ধরেন এখানে স্কিপ করলাম, আপনি যদি পোস্ট করেন তাহলে নেক্সট করলে আপনার এই পোস্টটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা স্কিপ করলাম যে না, আমরা পোস্ট করতে চাচ্ছি না, আপনি মাউসটা ছেড়ে দেন। আমরা ধরেন পোস্টটা করতে চাচ্ছি না, এই জন্য আমরা এটা স্কিপ করব। আপনারা যদি চান যে পোস্ট করবেন আপনার টাইম লাইনে, তাহলে করতে পারেন, সমস্যা নেই। এবার একটা স্কিল অ্যাড করে দেখাবো। এবার বলছে যে নেক্সট শোকেস ইউর এক্সপিরিয়েন্স, এই দেখেন এই যে এই চলে আসছে, শোকেস ইউর এক্সপার্টিস বাই অ্যাডিং রিলেভেন্ট স্কিল। এবার দেখেন এখানে স্কিল অ্যাড করবেন কিভাবে, শোকেস স্কিল অ্যাড করবেন। এখানে আমরা অ্যাড করব প্রথমেই স্কিল কি, এই যে নিচে দেখেন, যেখানে দেখতে পাচ্ছেন এই যে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, ঢাকা, বাংলাদেশ, এখানে স্কিল গুলো শোকেস হবে কেমনে। প্রথমে ধরেন আমরা দিব এ এসিসি, নেটে সমস্যা হচ্ছে, আচ্ছা অনেক দূর হয়ে গেছে, দাঁড়ান। এ সি সি ও ইউ এন টি, এই যে অ্যাকাউন্টিং, প্রথমে দেবো অ্যাকাউন্টিং, দিয়ে অ্যাড স্কিল অ্যাড করব। দেখেন এক একটা করে আমরা করতেছি। ওই চলে গেল, চলে গেল কোথায় যেন চাপ লেগে। একটা মিনিট, শো স্কিলটা তো আছে, আচ্ছা আমরা পরে স্কিল অ্যাড করছি, আগে সেভ করি, এখানে সেভ করে তারপরে স্কিলটা অ্যাড করি। দাঁড়া, আচ্ছা বলছে ভেরিফাই করেন, আমরা বলছি নো থ্যাঙ্কস, পরে করবো ভেরিফাই। এখন আসবো আমরা স্কিল অ্যাড করব। ঠিক আছে, এই দেখেন ওপেন টু ওয়ার্ক, দেখেন আপনার স্কিলগুলো কিন্তু অটোমেটিক চলে আসছে, যেগুলো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম সেইগুলো। ঠিক আছে, যে অ্যাকাউন্ট্যান্ট, বুককিপার, অ্যাকাউন্টিং ম্যানেজার, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট, প্রজেক্ট অ্যাকাউন্ট্যান্ট রোলস। ঠিক আছে, এই রোলগুলো আপনি কাজ করেন। এখন এসে আমরা কি করছি দেখেন, ওপেন ওপেন টু, এই দেখেন ওপেন টু তে ক্লিক করবো আগে, এটা আগে করে রাখবো। ওপেন টু আপনি কি হায়ার করবেন, নাকি প্রোভাইডিং সার্ভিস, সার্ভিস প্রোভাইড করবেন, নাকি ফাইন্ডিং ভলেন্টিয়ার অপরচুনিটি, যে ভলেন্টিয়ার জন্য আপনি ভলেন্টিয়ার খুঁজবেন। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি প্রোভাইডিং সার্ভিস এইখানে ক্লিক করে দিবেন, যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করব, আমরা জব করব, এর জন্য ওপেন টু ওয়ার্কে যে ফাইন্ডিং প্রোভাইডিং সার্ভিস। এবার এখানে বলছে হাউ ইট ওয়ার্ক। ঠিক আছে, এখানে বলা আছে যে টেল আস অ্যাবাউট ইউর সার্ভিস, আমাদের সার্ভিস সম্পর্কে বলেন, গেট ফাউন্ড ইন এ সার্চ রেজাল্ট হোয়েন পিপল লুক ফর দিস সার্ভিস। তার মানে তখন হচ্ছে সার্ভিসটা শো করা হবে যে আপনি কোন সার্ভিস প্রোভাইড করেন, সেটা যারা সার্চ করবে তাদের সামনে অ্যাড করা থাকবে। তার মানে ওপেন টু ওয়ার্ক মানে একটা ব্যাচ। এই যে কমল দাদার যখন দেখতেছিলাম, দেখছিলেন প্রোফাইলে পাশে লেখা ওপেন টু ওয়ার্ক, ওরকম একটা লেখা শো করে। ঠিক আছে, এরপরে আছে হ্যাভ ইউর সার্ভিস ডিসপ্লেড প্রমিনেন্টলি অন ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলে এটা লেখা থাকবে। এরপরে লেট পোটেনশিয়াল ক্লায়েন্টস রিচ আউট টু ইউ ফর ফ্রি, ফ্রিতে আপনাকে রিচ আউট করতে পারবে। এবার কন্টিনিউ দিব। এবার দেখবেন প্রোফাইলের সাথে ওনার কি একটা যুক্ত হয়ে গেছে দেখবেন। এখন এখানে সার্ভিসেস প্রোভাইডেড, কি কি সার্ভিস প্রোভাইড করেন, এই 10টা সার্ভিস এখানে অ্যাড করা যাবে। ঠিক আছে, এবং অ্যাবাউট আপনি যে চ্যাট জিপিটি থেকে একটা লেখা এনে দিবেন। আমি ধরেন সার্ভিস প্রোভাইডে এখানে যে যাচ্ছি, অ্যাড সার্ভিসে যাচ্ছি, অ্যাড সার্ভিসে দেখেন এইগুলো আমি অ্যাড করতে চাচ্ছি, খেয়াল করেন এখানে যেগুলো আছে সবগুলো আমি বেছে বেছে অ্যাড করবো। ধরেন অ্যাকাউন্টিং এ আছে কি দেখেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন, ওই অ্যাকাউন্টিং এর পরে ক্লিক না করে ড্রপ ডাউনে ক্লিক করবেন। আমি অ্যাকাউন্টিং দিলাম প্রথমে, আবার অ্যাকাউন্টিং এর নিচে আছে বুক কিপিং, এটা দিব। তার মানে অ্যাকাউন্টিং এর সম্পর্কে কি কি কাজ আছে সেগুলো এখানে সব আছে। বুক কিপিং ক্লিক করলাম, এরপর আছে কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ ক্লিক করলাম, এরপরে নিচে যে দেখবো আরো কি কি রিলেভেন্ট আছে, পার্সোনাল ট্যাক্স প্ল্যানিং, স্মল বিজনেস ট্যাক্স, আমি এখান থেকে আর কিছু দিলাম না। এরপরে এসে আমি কোন অ্যাকাউন্টিং এ আছে, এবার বুক কিপিং এ যাবো, দেখি নিচে কি আছে, আলাদা কোনো কিছু বুক কিপিং বা আলাদা কিছু আছে কিনা। কোচিং বা মেন্টরিং আছে,
ফিনান্সের ভিতরে কি আছে দেখি, ফিনান্সে ক্লিক করব। ফিনান্সে ক্লিক করে এর ভিতরে কি কি আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটা অ্যাড করা আছে, বাজেটিং, ফিনান্সিয়াল অ্যাডভাইজরি, ফিনান্সিয়াল অ্যানালাইসিস দিব, ফিনান্সিয়াল প্ল্যানিং দিব, ফিনান্সিয়াল রিপোর্টিং দিব। ঠিক আছে। আর ইন্স্যুরেন্স লোন এগুলো না দিয়ে, রিটায়ারমেন্ট প্ল্যানিং না করে, এবার যাবো আমরা কোথায়, মার্কেটিং এ যাচ্ছি না। যারা ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে চান এটার সাথে, সেটা মার্কেটিং এর ভিতর দিয়ে তাও করতে পারবেন, সমস্যা না। রিয়েল এস্টেট, রাইটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই যে ক্যাটাগরিগুলো এখান থেকে কিন্তু আমার শেষ হলো। এখানে কিন্তু ওই ব্যাংক রিকনসিলিয়েশন এগুলো আসে নাই, ঠিক আছে। মানে সব জায়গাতে সব স্কিল আসবে না, এক একটা করে আমরা এখান থেকে এইগুলো অ্যাড করব। অ্যাকাউন্টিং এর আন্ডারে এই কটা আমরা এখানে 10টা দিতে পারবো, এখানে 10টা দিতে পারবো। এখন আর 10টা কোথা থেকে দিব, যখন আমার মানে শেষ হচ্ছে না, ক্লোজ হচ্ছে না, তখন আমি আরো কিছু অ্যাড করে দিতে পারবো। তাহলে আমি এখানে কি দিচ্ছি, এখানে মাঝখানে কোথাও যেন একটা গ্যাপ রেখে গেছি। ফিনান্সিয়াল, আচ্ছা বাজেটিং দিয়ে দিব, বাজেটিং, বাজেটিংটা দিয়ে দিলাম। এরপরে আছে কি, আরেকটা দিচ্ছি, দাঁড়ান, ফিনান্সিয়াল অ্যাডভাইজারি, এটা দিয়ে দিচ্ছি। উপরে চলে গেল, এই যে এটা ক্লিক করে দিয়ে গেলাম। ও, ফিনান্সিয়াল অ্যানালিসিস তো ছিল, ফিনান্সিয়াল অ্যাডভাইজরি দিয়ে যাচ্ছি। দিয়ে এবার দেখি আর কিছু উপরে অ্যাকাউন্টিং এর আন্ডারে কিছু বাদ রয়ে গেছে কিনা। যেহেতু 10টা দিতে পারবো, পার্সোনাল ট্যাক্স, আমরা পার্সোনাল ট্যাক্স প্ল্যানিং দিলাম। ঠিক আছে, স্মল বিজনেস ট্যাক্স, এটা দিলাম। ট্যাক্স আর দেওয়া যাবে না, ঠিক আছে। এইগুলো দিয়ে আমি ডান দিব, দেখেন এই স্কিলগুলো আমি অ্যাড করছি, দিয়ে ডান, ডান দিলাম। ডান দিলে এবার দেখেন কি কি আসে, সার্ভিস অ্যাড করা হয়ে গেছে এই কয়টা। এবার অ্যাবাউট, আপনি এই সার্ভিস সম্পর্কিত কিছু কথা লিখবেন। ওকে, মানে আমি এই সার্ভিসগুলো প্রোভাইড করি, এত বছর থেকে আমি সার্ভিস প্রোভাইড করে আসতেছি। আমি আহ, মানে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতেছি। আপনি চ্যাট জিপিটি যে 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 কমান্ড দিবেন, চ্যাট জিপিটিতে যে লিখবেন যে আমি অ্যাকাউন্টিং বা বুক কিপিং সার্ভিস প্রোভাইড করি, ঠিক আছে। এটা লেখার পরে আপনি দিবেন যে আমি বিশেষ করে কুইক বুকসে অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং এ কাজ করি। আমার জন্য লিঙ্কডইনের একটা স্কিল শোকেজের একটা ডেসক্রিপশন লিখে দেন। ঠিক আছে, তার মানে এইটা আপনি যদি বাংলায়ও দেন, এটা ঠিক আছে, কমেন্ট দেন যে আমাকে ইংরেজিতে এই যে কথাগুলো বললাম বাংলায়, এইগুলো বাংলায় লিখবেন। লিখে লাস্টে যদি লাইনটা লেখেন আমাকে ইংরেজিতে একটা ডেসক্রিপশন লিখে দেন এটার উপরে, 500 ওয়ার্ডে, দেখেন 500 ওয়ার্ড। তাহলে দেখবেন ও বাংলায় কমান্ড দিয়েছেন, সে কিন্তু ইংলিশে লিখে দিবে। সহজভাবে দেখালাম। তার মানে চ্যাট জিপিটি থেকে নিয়েও আপনি হুবহু দিতে পারেন, বা একটু কাস্টমাইজ করে একটু নিজের মতো করে সাজায় গোছায় লিখে দিতে পারেন, আপনার নামটা ভিতরে অ্যাড করে দিতে পারেন। দিয়ে এখানে অ্যাড করে দিবেন। আপাতত ডেসক্রিপশনটা অ্যাড করতেছি না, কারণ এক একজনের ডেসক্রিপশন এক এক রকম হতে পারে। তার ভিতরে ফোকাস থাকবে কাজের উপরে, কাজের উপরে কিছু কথা থাকবে, সেটা চ্যাট জিপিটি থেকে নেবেন। চ্যাট জিপিটি সুন্দর করে লিখে দেয়, ঠিক আছে। এখানে দিয়ে এরপরে সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই, দেখেন ওয়ার্ক লোকেশন খেয়াল করেন। এই যে দেখেন, অনেকে শুধুমাত্র এই প্রফেশনের ক্ষেত্রে, যে এই যে কাজগুলো করার ক্ষেত্রে আপনি শুধু নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট বা ঢাকা, বা অনেকে ঢাকা বাংলাদেশ দিয়ে রাখেন, তার জন্য তাদের সামনে দেশের ভিতরে গুলো শো করে। এই যে নিচে দেখছেন আরো একটা অপশন আসে, আই এম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি। এইটা যদি আপনি টিকমার্ক না দেন, তাহলে তো আপনার ওয়ার্ল্ড ওয়াইড স্কিল গুলো তো আপনার কাজ দিবে না, দিবে দিবে না, আপনার সামনে আসবে না। বা বায়াররা বুঝবে যে আপনি রিমোটলি কাজ করেন না। আপনি যে রিমোটলি কাজ করেন এটা তো টিকমার্ক দিয়ে বোঝাতে হবে। টিকমার্ক দিলাম। এবার আসি প্রাইসিং এ। আপনি কত ডলার করে আওয়ারলি চার্জ করবেন, কারণ আমরা ক্লাসে বা কোর্স করানোকালীন অনেক ক্ষেত্রে বলছি যে আহ, বহির্বিশ্বে কিন্তু রেটটা আওয়ারলি কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। সেক্ষেত্রে কারেন্সি কি হবে, ইউএসডি। ইউএসডি থাকবে, আওয়ারলি রেট মিনিমাম 10 দিবেন আপনারা, স্টার্টিং এ 10 দেন, স্টার্টিং এ $10 দেন, ব্যাপার না। তাহলে স্টার্টিং কারেন্সি দিবেন ইউএসডি, আওয়ারলি 10, বেশি দিবেন না। আর যদি দেন যে না কন্ট্যাক্ট ফর প্রাইসিং, এটা যদি টিকমার্ক থাকে, তাহলে আপনার কি হবে, আপনার প্রোফাইলে ইউএসডি যে $10 করে আপনি, আপনাকে হায়ার করলে যে ইউএসডি $10 করে দেওয়া লাগবে, এটা শো করবে না। তখন কি হবে, কন্ট্যাক্ট ফর প্রাইসিং, তার মানে প্রাইসিং ওনার কাজ কেমন, সেই কাজটা কত ঘন্টা সময় লাগতে পারে, বা সেই কাজটা কত দিনের ডিউরেশন হতে পারে, কি কি কাজ অ্যাসাইন করতে পারে, সেইটা নিয়ে আপনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে বলতেছেন, যে সবকিছু ডিটেল শুনে আপনি প্রাইসিংটা জানাবেন। সেইটা যদি আপনি চান, তাহলে কন্ট্যাক্ট ফর প্রাইসিং এইটা টিকমার্ক দিয়ে রাখবেন। তার মানে কি হবে, আপনার সাথে কথোপকথন করবে, তারপরে আপনি আলোচনা সাপেক্ষে, ওনার কাজ সাপেক্ষে সবকিছু বুঝে শুনে যাচাই বাছাই করে আপনি একটা প্রাইসিং সেট আপ করে দিতে পারেন, বা তাকে প্রাইসিং এর কথাটা বলতে পারেন। ওকে, সেক্ষেত্রে কন্ট্যাক্ট ফর প্রাইসিং
টিক মার্ক দিবেন। আর যদি মনে করেন যে না আমি কত মানে আওয়ারলি কত করে আমি সার্ভিস দেই সেটা যদি আমি উল্লেখ করে রাখবো, তাহলে সেটা উল্লেখ করে থাকলে হবে কি ভবিষ্যতে কাউকে মানে কেউ হায়ার করতে গেলে তার যদি এই ডলারের এই বাজেটে যদি পোষায় তাহলে সে এখান থেকে হায়ার করবে। তাই জন্য দুটো অপশন আমি কিন্তু দেখালাম। যদি কেউ এখানে ডলার না দিতে চান তাহলে কন্ট্যাক্ট ফর প্রাইসিং এখানে টিকমার্ক দিতে পারেন। তো আমরা ধরেন এটা শো করাবো, কারেন্সি ইউএসডি, আওয়ারলি রেট $10, ঠিক আছে, 10 USD। এরপরে দেখেন মেসেজ, বলছে দিস উইল আপডেট ইউর ওপেন প্রোফাইল অ্যান্ড ইন মেইল সেটিং, ঠিক আছে, এটা আপডেট করা হবে। বলছে অ্যালো লিঙ্কডইন মেম্বার্স ইউ আর নট কানেক্টেড উইথ টু মেসেজ ইউ ফর ফ্রি থ্রো ওপেন প্রোফাইল। খেয়াল করেন এইখানে বলতেছে যে যারা আপনার সাথে কানেক্টেড না, অর্থাৎ যেমন সহজে বুঝি ফেসবুকে যেটা, যে অনেকে আপনি দেখেন এইভাবে সেট আপ করে রাখেন যে আপনি যদি আপনার ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকে সে আপনাকে মেসেজ করতে পারবে, আপনার ফ্রেন্ড লিস্টে যারা নেই তারা আপনাকে মেসেজ করতে পারে না, বা আপনার প্রোফাইলটা দেখতে পারে না, প্রোফাইল লক করে রাখে। তো এখানেও কিন্তু সিস্টেমটা সেরকম। আপনি এখানে যদি টিকমার্ক দেন তাহলে কি হবে জানেন, লিঙ্কডইন থেকে যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে, ঠিক আছে, যে আপনার কানেক্টেড মানে আপনার সাথে যেটা কানেকশন আছে সেও পাঠাতে পারবে মেসেজ, আর যে আপনার সাথে কানেক্টেড নাই সেও পাঠাতে পারবে। আর যদি আপনি টিকমার্কটা উঠাই দেন তাহলে শুধুমাত্র আপনি যাদের সাথে কানেক্টেড আছেন তারা আপনাকে মেসেজ পাঠাতে পারবে, আপনাদের সাথে আপনার সাথে যারা কানেক্টেড নাই তারা মেসেজ পাঠাতে পারবে না। তো যেহেতু আমার একটা জব পোর্টাল, অনেক বায়ার আমার সাথে কানেক্টেড নাও থাকতে পারে, তাহলে আমি এখানে টিকমার্ক দিয়ে রাখবো যে আমাকে যেন যে কেউ মেসেজ পাঠাতে পারে। সব ওকে করে দিয়ে এবার পাবলিশ করব। দেখেন এবার দেখবেন প্রোফাইলের সাথে নতুন একটা আহ, মানে ব্যাজ যুক্ত হয়ে যাবে। একটু অপেক্ষা করবো আমরা। আচ্ছা এখনো মেবি যুক্ত হয়নি, আমরা একটু চেক করবো। এখানে রিমোট একটা আইকন চলে আসে। আচ্ছা এরপরে যাবো আরেকবার নিউ প্রোফাইলে যাব। এইখানে নামের পাশ দিয়ে এই গোল চিহ্নর পাশ দিয়ে এখান থেকে অ্যাড হয়ে যায়, দেখি আমরা একটু নিচে দেখবো। যাক এটা আমাদের ওপেন টু ওয়ার্ক, এটা মানে উল্লেখ করে দিয়েছি। এখন এই ব্যাচটা আমাদের একটু, এই যে ওপেন টু এনহ্যান্স প্রোফাইল না, যে এই দেখি অ্যাড প্রোফাইল সেকশন, সেই আইকনটা তো আসলো না। এই যে কমলদার যেখানে এরকম প্রোফাইলে পাশে এখানে লেখা ছিল ওপেন টু ওয়ার্ক, ঠিক আছে, সেটা আমাদের এখানে আসলো না। এখন কি আপডেট হতে সময় নেয় কিনা, সময় তো নেওয়া কথা না, সাথে সাথেই মানে আপডেট হওয়ার কথা। ওই ব্যাচটা শো করে জাস্ট, ওই ব্যাচটা ওখানে শো করে। এখন যদি আপনি স্কিল অ্যাড করতে চান ওটা ওই ব্যাচটা নিয়ে আমরা পরে আসি। এখানে ওপেন টুতে গেলে আপনি যখন সব অ্যাড করছেন তখন এই যে আমরা যখন এই যে সার্ভিস প্রোভাইড করছি যখন সেক্ষেত্রে আমরা কিন্তু ওপেন টু এখানে মানে ওয়ার্ক অপরচুনিটিটা এখানে ব্যাজ আকারে শো করানো থাকে, কিন্তু সেইটা এখানে শো করে নাই এখনো। জানি না কতক্ষণ পরে শো করবে, অ্যাড প্রোফাইল সেকশনে গেলে এখান থেকে আমার করতেছে না এখন। পরের যেটা গুরুত্বপূর্ণ ওটা আমার শো করানো যাবে, ওটা নিয়ে ব্যাপার না। কিন্তু মূল যে বিষয়টা, আমি তো প্রোফাইলে একটা রেডি করলাম, সবকিছু ঠিকঠাক করলাম, এখন আমি যে স্কিলগুলো অ্যাড করবো সেটা কিভাবে, এই যে অ্যাড প্রোফাইল সেকশন এইটা থেকে আপনি অ্যাড করতে পারবেন। আবার নিচে যান, এক প্রোফাইল যখন ক্রিয়েট হয়ে যাবে, সার্ভিস, এই যে সার্ভিস প্রোভাইড করছেন দেখেন শোকেস হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে। এখন নিচে যাবেন এক্সপেরিয়েন্স কি অ্যাকাউন্ট্যান্ট, এখানে আছেন। আপনার যদি প্রিভিয়াস কোনো প্রতিষ্ঠানে জব করেন তাহলে প্লাস নিতে যাবেন, কোন প্রতিষ্ঠানে জব করতেন, অ্যাড পজিশন, অ্যাড ক্যারিয়ার ব্রেক, ঠিক আছে, আপনি পজিশন অ্যাড করবেন। অ্যাড পজিশনে যে ক্লিক করলে দেখবেন সব কিছু ওপেন হয়ে যাবে, আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন। এই যে কেবল যেমন একটা অ্যাড করছি, এরকম আরো অনেক কিছু অ্যাড করা যাবে। এই যে টাইটেল, কোন কোন প্রতিষ্ঠানে আপনি জব করতেন সেই প্রতিষ্ঠানের জব টাইটেলের নাম, ঠিক আছে। এমপ্লয়ি টাইপ কি ছিল আপনার, দেখেন ফুল টাইম, পার্ট টাইম, ফ্রিল্যান্স, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ, সিজনাল, কোন ধরনের ছিল, অনেক রকম টাইপ আছে, ঠিক আছে, সেটা দিবেন। এরপরে কোম্পানি আর অর্গানাইজেশন, কোন কোম্পানিতে জব করতেন, যেমন এখানে এক্সাম্পল মাইক্রোসফট লেখা আছে, আপনি এখানে আপনার কোম্পানি নেম দিয়ে দিলেন। দিয়ে দিলে এখানে টিকমার্ক দিলেন আই এম কারেন্টলি ওয়ার্কিং অন দিস রোল। আপনি যদি এখন জব না করেন তাহলে এই টিকমার্কটা উঠাই দিবেন, আপনি যদি এখন জব করেন তাহলে টিকমার্ক দিয়ে দিবেন, ঠিক আছে, আমি এখনো জব করি। আর যদি এখনই জব না করেন তাহলে টিকমার্ক উঠাই দিবেন। এরপরে ধরেন আপনি এখন জব করেন না, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাড করতেছেন, সেক্ষেত্রে আপনি কততম মাসে জব মানে জব করতেন, সে কোন মাসে ছিল, কত সাল ছিল, সেই সময় থেকে কত দিন পর্যন্ত জব করছেন, এন্ডিং ডেটের এখানে মান্থটা কবে ছিল এবং শেষ কত ছিল। ধরে নেন
কোনো প্রতিষ্ঠানে আপনি 2011 সালে জয়েন করছিলেন, 2011 সালে এখানে দিবেন, আর স্টার্ট ডেট দিবেন, মান্থ দিবেন, ধরেন ফেব্রুয়ারি মাসে আপনি জয়েন করছিলেন। এরপরে এন্ড ডেট হবে, ধরেন আপনি 2015 সালে আপনি সেখান থেকে রিজাইন করছেন, এবং মাস ছিল এপ্রিল মাস, তাহলে এপ্রিল 2015 এটা দিয়ে, এরপরে যদি লোকেশন থাকে যে না ঢাকা বাংলাদেশ বা অমুক তমুক বিভিন্ন জায়গায় দিতে পারেন। এরপরে লোকেশন টাইপ, দেখেন লোকেশন টাইপ কি, আপনি অন সাইট ওখানে যে কাজ করছেন নাকি হাইব্রিড, অর্থাৎ কোনো কারণ মাধ্যমে যদি হয় থাকে যে না মাধ্যম কেউ ছিল সেভাবে কাজ করছে, নাকি রিমোটলি জব করলে তাহলে রিমোট দিয়ে দিবেন। আর যেহেতু ম্যাক্সিমাম সবাই অন সাইট দিতে হবে, হাইব্রিডটা আপনাদের খুব বেশি কাজে লাগবে না। অন সাইট বা যদি কেউ রিমোট করেন তাহলে রিমোট দিয়ে দিবেন, ওকে। এরপরে আসি ডেসক্রিপশন, যে এই জব সম্পর্কে আপনার কিছু যদি লিখতে চান সেটা লিখতে পারবেন। ঠিক আছে, যে আমি এই জবে ছিলাম এতদিন, এখানে থেকে থেকে আমি এই এই রোলগুলোতে কাজ করছি, আমার ওই সব প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিনের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল, ওইখান থেকে আমি এই কাজগুলো শিখতে পারছি, বা অনেক মানে এক্সপিরিয়েন্স নিতে পারছি প্র্যাকটিক্যালি আমি, মানে মোট কথা ওইটা রিলেভেন্ট আপনি 2000 ওয়ার্ডে লিখতে পারবেন, ওকে। এরপর আছে কি, হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, আপনি কোন জায়গা থেকে এই জবটা পেয়েছিলেন? আপনি লিঙ্কডইন থেকে জব পেয়েছিলেন, নাকি যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি ওয়েবসাইটে পাইছিলেন, নাকি ইনডিড যে জব পোর্টাল সেখান থেকে পাইছিলেন, নাকি আদার জব সাইট? যদি আপনি এই মানে এটা এটা কি জানেন, একটা জরিপ, যে আপনি লিঙ্কডইন থেকে জবটা পেয়েছিলেন কিনা, ওরা সেইটা একটু যাচাই করে। বা লিঙ্কডইন থেকে যদি জব না পান, তাহলে কোন জব সাইট থেকে আপনি জবটা পেয়েছিলেন? ধরুন আপনি অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার হিসেবে কোনো একটা প্রতিষ্ঠানে জব করতেন, এই জবটা কিভাবে পেয়েছিলেন? আপনি যদি মনে হয় লিঙ্কডইন থেকে পেয়েছিলেন, লিঙ্কডইন কোনো ওই ওই যে যে ধরেন আপনি প্রাণ আরএফএল এর অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার, তাহলে কোথা থেকে, কোম্পানি ওয়েবসাইটে পাইছিলেন, তাহলে কোম্পানি ওয়েবসাইট। যদি আদার কোনো জব সাইট থেকে পান, যে না বিডি জবসে পাইছি, বিডি জব তো এখানে নাম লেখা নেই, আপনি তাহলে আদার জব সাইট দিতে পারেন। ঠিক আছে, আর যদি কোনো রেফারেন্সে পেজ থাকে তাহলে রেফারেল দিতে পারেন। কন্ট্যাক্ট বাই রিক্রুটার, যে রিক্রুটারের মাধ্যমে কন্ট্যাক্টে আপনি পেয়েছেন তাই দিতে পারেন। স্টাফিং এজেন্সি তা দিতে পারেন, আদার যদি হয় আদার দিতে পারেন। তার মানে আপনার প্রত্যেকটা প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্সে আপনি কোথা থেকে জবটা পেয়েছিলেন সেটা যে কোনো একটা দিতে পারেন। এটা তাদের একটা জরিপ, তারা বুঝতে চায় যে লিঙ্কডইন বাদেও অন্যান্য কোন কোন সাইট থেকে, লিঙ্কডইনের যারা গ্রাহক কোন কোন সাইট থেকে তারা জবগুলো পাচ্ছে, তারা একটা জরিপ এখানে বা রেকর্ড রাখতে চায়, ওকে। এবার এখানে যদি স্কিল দেন যে আমি এই জবে এই এই স্কিলে আমি কাজ করছি, এই যে যেমন এই যে প্রজেক্ট ম্যানেজার ম্যানেজমেন্ট, বা এরিয়া সেলস ম্যানেজার, বা সাপোজ প্রজেক্ট ম্যানেজমেন্ট বাদে আপনি যদি ধরেন যে পেরোল আপনি দেখতেন, বা অডিট আপনি করতেন, বা ভ্যাট ট্যাক্স নিয়ে আপনি কাজ করতেন, বা সেলস নিয়ে আপনি কাজ করতেন, বা কাস্টমার আপনি দেখতেন, বা এমপ্লয়ীদের দেখতেন, কি কি স্কিল আপনার ছিল ওই প্রতিষ্ঠানে, ওই জবটায়, ওই জব টাইটেলটায় আপনি কি কি স্কিলের উপরে দক্ষ ছিলেন, এই স্কিলগুলো এখানে এক একটা করে এভাবে, আমি যেমন একটা ধরেন এখানে যদি আমি দেই পেরোল, সাপোজ পেরোল, দেখেন আমি পে লিখলে এর সাথে রিলিভেন্ট যা যা সবকিছু চলে আসবে। দেখেন এই যে পেমেন্ট পে বিভিন্ন কিছু আসছে, এই যে ধরেন পেরোল ট্যাক্স, ধরেন আমি পেরোল প্রসেসিং করতাম, পেরোল প্রসেসিং দিয়েছি। এইরকম আপনি আরো 4-5টা এখান থেকে দিয়ে দিতে পারবেন। এখানে আরেকটা লিখবেন, এই যে অ্যাড স্কিলে যাবেন, অ্যাড স্কিলে যে এখানে যদি লেখেন আপনি ট্যাক্স, এই যে ইনকাম ট্যাক্স বা শুধু ট্যাক্স বা ট্যাক্স প্রিপারেশন, আমি ধরেন ট্যাক্স প্রিপারেশন, এই যে দুটো অ্যাড হলো, এভাবে দিয়ে আরো অ্যাড করবেন। যদি কোনো পিকচার থাকে, মিডিয়া, ঠিক আছে, অ্যাড মিডিয়া, এখানে যে এই ধরনের জন্য ডকুমেন্টস ওখানে যদি কোনো পিকচার থাকে আপনি দিতে পারেন, যদি ভিডিও থাকে সেগুলো আপনি দিতে পারেন, দিয়ে সেভ। তার মানে পুরো একটা স্কিল কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু এখানে দেখানো হলো। আশা করি প্রত্যেকে যতটুকু করছেন এ যাবৎকালে, যতটুকু প্রিভিয়াস বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জব করছেন, এটা তাদের ক্ষেত্রে কাজে লাগবে। যারা প্রিভিয়াস কোনো প্রতিষ্ঠানে জব করেননি তাদের এটা খুব বেশি কাজে লাগবে না। যারা এই ফার্স্ট জব, এখনই কোনো ফার্স্ট জব করছেন, তাদের তাদের কারেন্ট জবটা অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিয়েছেন, বা পরে যদি কোনো কিছু অ্যাড করেন কারেন্ট জব, সেটা অ্যাড করতে পারেন। কিন্তু যারা প্রিভিয়াস 2টা 4টা 5টা প্রতিষ্ঠান সেখানে কাজ করছেন, সেটা এক্সপিরিয়েন্স হিসেবে দেখাতে চান, সেটা এভাবে আপনি দেখাবেন, ওকে। দেখেন আমি এর ভিতরে এমন কিছু নাই যে বোঝানোর বাকি আছে। আমরা এখন ধরেন এটা সেভ করবো না, ঠিক আছে, এটা জাস্ট দেখালাম। নো থ্যাঙ্কস বা ডিসকার্ড দিয়ে দিচ্ছি, ডিসকার্ড চেঞ্জ আমরা কেটে দিই, নো থ্যাঙ্কস দিয়ে দিই, ওই, আচ্ছা গেছে। এখন দেখেন, এখন আসি পরেরটা, এই যে এখানে আরেকটা বিষয় আছে, অ্যাড সেকশনে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কোর। এখানে তো দেখলাম একটা, এরপরে দেখেন পজিশন আছে, এই যে অ্যাড স্কিল আছে, স্কিলে এখান থেকে অ্যাড করতে পারবেন, ক্যারিয়ার ব্রেক যদি থাকে সেখানে অ্যাড করতে পারবেন। রিকমেন্ডেড, ধরেন আপনাকে কেউ রিকমেন্ড করলো, আপনারই ধরেন বড় ভাই বা আপনারই ভাই ব্রাদার বা আপনার সিনিয়র অফিসার, সে কি করবে, আপনাকে রিকমেন্ডেশন করে একটা পোস্ট দিবে, সেটা আপনি এখানে অ্যাড ফিচার রাখতে পারবেন, যে আপনাকে সে রিকমেন্ড করে আপনার কাজের ক্ষেত্রে। এটা কিন্তু একটা বড় রকমের পাওয়া, যে কোনো একটা মানুষের রিকমেন্ড থাকা, সেটা এই ফিচারে অ্যাড করা থাকা, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ফিচার করে রাখা, সেটা কিন্তু একটা বড় রকম একটা ব্যাপার।
তারপরে অ্যাড লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, আপনি যখন কুইক বুকস থেকে সার্টিফাইড হবেন তখন কিন্তু এখানে অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন এটা কিন্তু অ্যাড করে রাখতে পারবেন এই প্রোফাইলে, ঠিক আছে। এরপরে যদি কোনো প্রজেক্ট কাজ কাজ করেন, খেয়াল করেন যে আপনি করেন নাই কিন্তু আপনার বায়ারকে আকৃষ্ট করতে হবে, আপনি কুইক বুকসে যে প্র্যাকটিস গুলো করছেন সেগুলো এখানে পিডিএফ আকারে দিয়ে এখানে অ্যাড প্রজেক্টে অ্যাড করে রাখতে পারবেন। আপনি যে কোনো কোর্স শেষ করছেন, যেমন এই যে আপনি বঙ্গ আইটি থেকে ক্লাউড অ্যাকাউন্টিং নিয়ে কোর্স করছেন, এটাও কিন্তু প্রতিষ্ঠান বুঝবে। হয়তো আপনি এখনের ডেট না দিয়ে ব্যাক ডেট দিয়ে দেন যে আমি 2020 সালে বা 21 সালে করছি, তাতে যাতে বায়াররা আপনাকে রিস্ক করতে পারে যে না, বুঝতে পারে যে না উনি তো 2020-21 সালে করছে, এখন করলে তো যে আমি সদ্য শেষ করছি কোর্স, তখন তো আপনাকে হায়ার নাও করতে পারে। মানে এখানে কিছু কিছু ট্রিক ভাবে আপনার চলতে হবে। তা সেক্ষেত্রে অ্যাড কোর্স আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যে আমি আমার একটা কোর্স করা আছে বঙ্গ আইটি থেকে, যেটাতে যারা বুঝবে যে না আপনি ট্রেন্ড পারসন। ওকে, এটা হয়তো 20 সাল 21 সালে আপনি দিয়ে দিতে পারেন, যেটা আপনার মানে যত কিছু আপনি লিঙ্কডইনে অ্যাড করবেন সবকিছু আপনার প্রোফাইলটা বা পোর্টফোলিওটা আপনার মানে কি বলবে একটু স্ট্রং করবে। ওকে, তাহলে প্রজেক্ট অ্যাড করতে পারবেন, কোর্স অ্যাড করতে পারবেন, রিকমেন্ডেশন অ্যাড করতে পারবেন, আপনার কোনো লাইসেন্স বা সার্টিফিকেট থাকলে অ্যাড করতে পারবেন। ধরেন আপনি ভ্যাট ট্যাক্স কনসালটেন্সি করেন, এই যে আমি বলছিলাম যে ভ্যাট ট্যাক্স কনসালটেন্ট যারা আছেন বা ভ্যাট ট্যাক্স নিয়ে যারা কাজ করতে চান, তাদের বাংলাদেশে কোয়ালিফিকেশন থাকতে পারে, সার্টিফিকেশন থাকতে পারে, সেটা আপনি বাংলাদেশের জন্য অ্যাড করলেন বা বিদেশের জন্য অ্যাড করতে পারেন। কিন্তু ইউএসএ ইউকে নিয়ে ভ্যাটের কাজ করতে গেলে সেক্ষেত্রে আপনি ওই দেশের অথরাইজড সার্টিফাইড কিনা, ঠিক আছে, সেটা কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। ঠিক আছে, সেটা কিন্তু তারা চেক করবে বা তারা জানতে চাইবে। কারণ ইউএসএ ইউকে ভ্যাট নিয়ে কাজ করতে গেলে মন চাইলেই যে করা যাবে ব্যাপারটা এরকম না, ওখানে নিয়ে স্টাডি করার অনেক কিছু আছে। ঠিক আছে, অনেক স্টাডি করার আছে। এখানে যত রিসার্চ করবেন, যে যত ঘাটাঘাটি করবেন, সে তত আগায় যাবেন। তাহলে এই যে ফিচার বলেন, লাইসেন্স আর সার্টিফিকেশন বলেন, অ্যাড প্রজেক্ট, অ্যাড কোর্সেস, অ্যাড রিকমেন্ডেশন, সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। তারপরে দেখেন এটা তো রিকমেন্ডেড গেল, রিকমেন্ডের ভিতরে এই জিনিসগুলো আছে। এরপরে আরো কি কি আছে, অ্যাডিশনালে কি কি আছে, দেখেন কি কি পারবেন। অ্যাডিশনালে পারবেন কি, এই দেখেন অ্যাড ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, যে আপনি কোনো জায়গায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন সেটা অ্যাড করতে পারবেন। অ্যাড পাবলিকেশনস, পাবলিকেশনস কোনো কোনো কিছু থাকলে যদি কোনো কিছু পাবলিশ করে থাকেন সেটা অ্যাড করতে পারবেন। অ্যাড প্যারেন্টস, ঠিক আছে, আপনার প্যারেন্টসদের অ্যাড করতে পারেন, সরি প্যাটেন্টস, ভুল বলছি, সরি সরি সরি, প্যাটেন্ট মানে কোনো সত্য, আপনার যদি কোনো সত্য থাকে, কোনো রাইটার হন বা আদার্স কোনো মানে কোনো কিছু আপনি পাবলিশ করছেন, সেগুলো যদি দিয়ে থাকেন সেই প্যাটেন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। অ্যাড অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ড, কোনো জায়গা থেকে যদি আপনি কোনো সম্মান সূচক মানে কোনো ডিগ্রি বলেন বা কোনো পুরস্কার লাভ করেন বা কোনো অ্যাওয়ার্ড পান, সেগুলো এখানে অ্যাড করতে পারেন। অ্যাড টেস্ট স্কোর, যদি কোনো কিছুতে আপনি কোনো টেস্ট কোনো কিছু দেন, যেমন কুইক বুকস অনলাইনে এক্সাম টেস্ট স্কোর দিতে পারেন বা অন্য কোনো কিছুতে টেস্ট স্কোর দিতে পারেন, যে কোনো কিছু। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমি আরো কিছু ল্যাঙ্গুয়েজ জানি, সেগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। অ্যাড অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশন অ্যাড করতে পারেন। তারপরে অ্যাড কজেস, অন্য কোনো কারণ কোনো কিছু ই করতে পারেন। অ্যাড কন্টাক্ট ইনফো, এই কন্টাক্ট ইনফোতে আমি এডিশনাল আরো অনেক কন্টাক্ট আপনি অ্যাড করতে পারেন। দেখেন কি কি, ফোন নাম্বার অ্যাড করতে পারেন, ফোন টাইপ অ্যাড করতে পারেন, ঠিক আছে, ফোন টাইপ কি, মোবাইল নাম্বার না হোম বা ওয়ার্ক কি দেখি, সবকিছু অ্যাড করতে পারেন। ফোন নাম্বার অ্যাড করতে পারেন, অ্যাড্রেস দিতে পারেন, আপনার অ্যাড্রেস অ্যাড করতে পারেন, বার্থডে, মান্থ, ডে দিতে পারেন। এরপরে ওয়েবসাইট অ্যাড করতে পারেন, ইনস্ট্যান্ট মেসেজ করার জন্য আপনার যদি হোয়াটসঅ্যাপ যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। ঠিক আছে, সবকিছু মানে একদিনে যে এই পুরো লিঙ্কডইন মানে রেডি করে ফেলবেন ব্যাপারটা এরকম না, আমি দেখাই দিচ্ছি। মানে যাতে একটা লিঙ্কডইন সম্পর্কে একটা মাস্টার ক্লাস আপনারা, যে আমাদের এত এত স্কোপ লিঙ্কডইন দিয়ে রাখছে। আমরা প্রোফাইলটা ক্রিয়েট করলাম, ন্যূনতম যে সেটিং গুলো আছে সেগুলো করলাম, আর কি কি অ্যাড করতে পারি, অপশনাল অনেক কিছু আছে, আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন, যত বেশি অ্যাড করতে পারবেন তত বেশি আপনার প্রোফাইলটা স্ট্রং হবে বা আরো ভারী হবে প্রোফাইলটা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারেন। ইনস্ট্যান্ট মেসেজের জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, যে ইনস্ট্যান্ট আপনি মেসেজটা পেতে যাচ্ছেন। ঠিক আছে, এরপরে এই যে আপনার প্রোফাইল ইউআরএল এখান থেকে কপি করতে পারেন, ইমেলটা এখান থেকে কপি করে কাউকে দিতে পারেন। ঠিক আছে, দেখেন সুন্দর একটা প্রোফাইল ইউআরএল হয়ে গেছে, যেটা আমরা শর্ট করছি। এখান থেকে এসে অ্যাডের মানে অ্যাডিশনাল থেকে এত এত কিছু আপনি করতে পারেন। দেখেন আবার যাই অ্যাড প্রোফাইল মানে প্রোফাইল সেকশন, তাহলে আমরা অ্যাডিশনালটা দেখলাম, খেয়াল করেন অ্যাডিশনালটা দেখলাম, আর উপরে রিকমেন্ড দেখলাম, আর এখানে কোর, যেটা কোর, কোরের ভিতরে কি কি পাচ্ছি দেখেন, এই যে কোরটা একটু ক্লিক করি, এই তিনটা জিনিস থাকবে। প্রথমে ম্যানুয়াল সেটআপ, সেটা তো আমরা করছি। এরপরে কোর, রিকমেন্ডেড, এরপরে অ্যাডিশনাল। তাহলে রিকমেন্ডেড সব দেখলাম, অ্যাডিশনাল সব দেখলাম, এবার কোরে যাই। কোরে যে এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, অ্যাবাউটে আপনি যা যা অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে অ্যাড অ্যাবাউট, আপনার অ্যাবাউটে যা কিছু অ্যাড করার, চ্যাট জিপিটি দিয়ে লিখবেন নাকি নিজে লিখবেন নাকি আরো রিসার্চ করবেন বা অন্য লেখা এনে সেখানে একটু কাস্টমাইজ করে ঘষা মাজা করে অ্যাড করবেন, সেটা আপনি অ্যাবাউটে অ্যাড করতে পারবেন। এডুকেশন অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করবেন। কোনো পজিশন, কোনো চাকরির কোনো পজিশন বা কোনো
এক্সপিরিয়েন্স অ্যাড করতে চাইলে এই পজিশনে অ্যাড করবেন। অ্যাড সার্ভিস, কি কি সার্ভিস প্রোভাইড করেন, এখানে তো কয়েকটা সার্ভিস প্রোভাইড করা আছে, দেখেন এই যে 5টা। আপনি যদি চান যে নতুন করে আরো কিছু অ্যাড করবো, অ্যাড সার্ভিসেস, এখান থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড ক্যারিয়ার ব্রেক, ক্যারিয়ারে যদি কোনো ব্রেক থাকে সেটা আপনি যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। অ্যাড স্কিলস, এই যে 10টা স্কিল আমরা অ্যাড করলাম, আপনার যদি আরো স্কিল অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারবেন, বা এখান থেকে কমানো বাড়ানো বা এডিট করে করতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয় এখান থেকে। তারা কোর, অ্যাডিশনাল এবং রিকমেন্ডেড, এই তিনটা এই অপশনগুলো, মানে আপনি প্রোফাইলে যা যা অ্যাড করতে চাচ্ছেন এইখান থেকে এসে, এই যে অ্যাড প্রোফাইল সেকশন, এখান থেকে এসে আপনার অ্যাড করতে হবে। ওকে, এবার অ্যাড প্রোফাইল সেকশন আরেকবার ক্লিক করি। এখন যদি বলে সেট আপ ইউর প্রোফাইল ইন মিনিটস উইথ এ রিজিউমি, আপনার একটা রিজিউমি যদি দিতে চান, এই যে গেট স্টার্টে ক্লিক করেন, আপলোডের রিজিউমি, এখানে বলছে আপলোডের রিসেন্ট রিজিউমি, এবার রিভিউ অ্যান্ড এডিট ইনফরমেশন অ্যান্ড অ্যাড ইউর প্রোফাইল। আপনি একটা রিজিউমি এখানে আপলোড করে রাখবেন, যাতে করে যে কোনো একটা জবে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার রিজিউমিটা অটো এখানে আপলোড হবে। তা বাদেও কিন্তু অনেক জবে রিকমেন্ডেশন থাকে যে মানে এটা বাদেও আলাদা রিজিউমি আপনার সাবমিট করতে হতে পারে। মানে এটা আপলোড করা থাকলেই যে কোনো জবে আপনার রিজিউমি আপলোড করা লাগবে না আলাদা করে, সেটা কিন্তু না। ঠিক আছে, এখানে আপনি আপডেট রাখতে পারেন। এবার দেখা যাচ্ছে কি 3টা স্টেপ, প্রথমে আপলোডে রিসেন্ট রিজিউমি, এরপরে রিভিউ অ্যান্ড এডিট ইনফরমেশন, এরপরে অ্যাড ইউর প্রোফাইল। ওকে, আমরা ধরুন নেক্সট দিলাম। নেক্সট দিয়ে এখানে যদি আপনার কোনো রিজিউমি থাকে মিরাজ সাহেব, আপনি এখানে দিতে পারেন। যদি পিডিএফ আকারে বা ওয়ার্ড আকারে কোনো সিভি থাকে, আপনি যদি থাকে আপনি দেন, যদি না থাকে বলেন যে নাই, তাহলে আমরা সামনের দিকে যাবো। আর ওই আসলে ভাই আমার সিতে তো ব্যাকগ্রাউন্ড অন্য কিছু দেওয়া, এই কারণে আপাতত দিতে চাচ্ছি না, আচ্ছা থাক আচ্ছা, পরে দিয়ে সমস্যা নেই, তাহলে এটা ঠিক আমরা আছে। ক্যান্সেল করি। যারা যাদের যাদের সিভি আছে তারা এখান দিবেন। তাহলে এটার ব্রাউজ ফাইলে যে এখান থেকে আপনি কোন ফোল্ডারে কি আছে সিভি সেখান থেকে দিতে পারবেন। তো এটা আর এখানে না দেখি ব্যাকে আসি। এখন আহ এটা আমরা দেখলাম, বাকি আছে কি রিসোর্সেস। এই রিসোর্সেস কিছু কি পাবো দেখেন, এখানে সেন্ড এ প্রোফাইল মেসেজ, সেন্ড প্রোফাইল ইন এ মেসেজ, মানে আপনি আপনার প্রোফাইলটা কোনো একটা মেসেজে আপনি কাউকে পাঠাতে পারেন। সেভ টু পিডিএফ, আপনার প্রোফাইলটা আপনি পিডিএফ আকারে সেভ করতে পারেন। পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন, আপনার যে পার্সোনাল ডেমোগ্রাফিক ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি এডিট করতে পারেন, ঘষা মাজা করতে পারেন। সেভ আইটেম, কিছু কিছু পোস্ট বা কিছু কিছু আইটেম সেভ রাখতে পারেন। অ্যাক্টিভিটি, আপনার কি হচ্ছে সেটা দেখতে পারেন। অ্যাবাউট দিস প্রোফাইলে ক্লিক করে আপনার অ্যাবাউট দেখতে পারেন। ওকে, এই বিষয়গুলো, আপনি কত তারিখে জয়েন করছেন, কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে, সবকিছু দেখতে পারেন। প্রোফাইল ফটো দিয়েছেন কখন, কবে, এই দেখেন সব আপডেটেড লেস দেন 1 উইক অ্যাগো, ঠিক আছে, এরকম লেখা আছে। ভেরিফিকেশন এখনো ভেরিফাই করা হয়নি, ভেরিফাই নাও, এখানে ফ্রি ভেরিফাই দেওয়া আছে। আপনার স্মার্ট কার্ড দিয়ে বা পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু নর্মাল এনআইডি কার্ডে খুব বেশি এখন ভেরিফাই হচ্ছে না। আর এনএফসি এনাবেল থাকতে হচ্ছে স্মার্ট কার্ডে বা আপনার কিসে, পাসপোর্টে, ঠিক আছে, এনএফসি। এবং এটা ফোনে, যে ফোনে এনএফসি ইনেবল আছে সেটা দিয়ে ভেরিফাই করা যাবে, এটা ছাড়া হচ্ছে না। তাহলে এই রিসোর্সে আছে এই ফাংশনগুলো। এখন আপনি কি করবেন, কানেকশন বিল্ড আপ করবেন কাদের সাথে, ওই যে যেভাবে কমল ওদেরকে দেখালাম, এখানে ধরেন সার্চ করলেন। এবার পরের অপশনে যাই, যে আপনার ধরেন আপনার প্রোফাইলটা রেডি, তখন আপনি কি করবেন দেখেন, এই যে লিঙ্কডইন প্রোফাইলটা ওয়ার্ম আপ হতে কিন্তু 2 উইক সময় লাগে। এই 2 উইকে আপনার লিঙ্কডইনটা ধরেন যেদিন ক্রিয়েট করবেন তার থেকে 2 উইক বা 15 দিন বা 14 দিন আপনি কি করবেন, খুব বেশি কাউকে কানেকশন পাঠাবেন না, খুব বেশি মানে ঘাটাঘাটি একটু কম করবেন, একটু জাস্ট আপনি আপনার প্রোফাইল বিল্ড আপে নজর দিবেন। তো আপনি ইনফরমেশন অ্যাড করবেন, ইনফরমেশন অ্যাড করতে থাকবেন। ঠিক আছে, কারণ লিঙ্কডইন কিন্তু ভেরিফাই করার আগে যদি আপনার একবার রেস্ট্রিকশন যায়, তাহলে কিন্তু ফিরে আনা খুব কষ্টকর, আগের মতো ইজি প্রসেসর নাই। কাজেই একটু সতর্কতার সাথে। এখন 2 সপ্তাহে আপনি কি করবেন, আপনি পুরো প্রোফাইলটা বিল্ড করবেন, যত যত ইনফরমেশন আপনার আছে সেগুলো আপনি অ্যাড করবেন। এরপরে আপনি কানেকশন সেট আপ করবেন কিভাবে, বা কানেকশন সেন্ড করবেন কিভাবে, সার্চে আসবেন। সার্চে এসে আপনি লিখলেন FOUNDER, ফাউন্ডার অ্যান্ড সিইও বা কো ফাউন্ডার, এই যে ফাউন্ডার অ্যান্ড সিইও লিখে ইন্টার করলাম, খেয়াল করেন আমরা যাকে তাকে কানেকশন পাঠাবো না, এখানে ফাউন্ডার অ্যান্ড সিইও তে এসে আমরা যাব পিপলে। পিপলে যে আমরা কোন লোকেশনে যাব দেখেন, এই যে লোকেশন আছে, এখানে গ্রেড আছে। আপনারা জানেন লিঙ্কডইনে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন মানে সেকশন আছে ভাগ ভাগ করা, কেউ ফার্স্ট গ্রেডের, কেউ সেকেন্ড গ্রেডের, কেউ থার্ড গ্রেডের। এটা আস্তে আস্তে জানবো। এরপরে লোকেশন কি দিব, ধরেন ইউএসএ লোকজনের কাছে আমি ইয়ে পাঠাবো, কানেকশন পাঠাবো ইউএসএ। আর একটা ধরেন যদি এখানে যদি থাকতো, ধরেন এখানে নাই, আমি ধরেন ইউকে, ইউ দিলাম, এই যে ইউনাইটেড কিংডম এটা দিব।
তার মানে আমার যে নিচে যেগুলো আছে সেগুলোই পারবো, আর যে পারবো না তা নাই, যেটা সার্চ বারের থেকে এটাও নিলাম। ধরেন এখানে লোকেশন দিলাম, এখন যদি কারেন্ট কোম্পানি, আপনি কোন কোম্পানির, ধরেন কোন স্পেসিফিক প্রতিষ্ঠানের যদি আপনি কাউকে চান যে আমি তাকে কানেকশন পাঠাবো, সেটাও সার্চ করা সম্ভব। তা আমরা ধরেন কোম্পানি কারেন্ট না দিই, আমরা শুধু লোকেশনে থাকি। লোকেশনে থেকে আবার একটু সিলেক্ট করে রাখবো ইউনাইটেড কিংডম, দেওয়া আছে মেবি, আচ্ছা দিলাম। এবার শো রেজাল্টে যাব। শো রেজাল্টে গেলে দেখেন কতগুলো, এই দেখেন 9 লাখ, 9 লাখ না, 3 3 6 7, ঠিক আছে। তার মানে এখানে কতগুলো কানেকশন চলে আসছে, এখানে তো 3টা করে, ঠিক আছে। তার মানে 9 কোটি, 15 লক্ষ মেবি, 15 লক্ষ নাকি, না না না, 9 কোটি না, মানে 91 লাখ, সরি 91,50,000, ঠিক আছে, 7টা সংখ্যা। এখন দেখেন এখানে সবাইকে কি আপনি মানে কানেকশন পাঠাতে পারবেন? প্রথম অবস্থা বলবে কি যে আপনার এরিয়ার না, এই এই লোকটা আপনার এরিয়ার না, বা বিভিন্ন কথা বলবে, আর কিছু কিছু লিঙ্কডইন মেম্বার লেখা থাকবে, ঠিক আছে, প্রথম প্রথম অ্যাকাউন্ট খুললে এরকম থাকে। এখন দেখেন সব লিঙ্কডইন মেম্বার লেখা। আস্তে আস্তে আপনি তখন দুই একজনকে কানেকশন পাঠাবেন বা দুই একজন অ্যাকসেপ্ট করবে, তখন এই লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকবে না। ওকে, ধরেন এটা ফলো করা যায়, যে কোনো একজনকে একটু কানেকশন পাঠিয়ে দেখেন। শুনেন, দুই একজন দেশের ভিতরে থাকবে, তাদের কানেকশন পাঠাতে পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো কিছু আশা করা যাচ্ছে না, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ধরেন এখানে আপনি যদি যান সিইও এন্ড ফাউন্ডার, এখানে যদি ক্লিক করেন যে কোনো একটা নামের পরে, বলছে ইউ ডু নট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, তার মানে এটা আপনার এরিয়ার বাইরে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার এখন অ্যাক্সেস করতে পারতেছেন না, আমাকেও এরকম দেখাতো, সবাইকে এরকম দেখাতো। তা প্রথম দুই একটা কানেকশন আপনি যদি দেশের ভিতরেও করেন, তারপরে এসে আপনি এক একটা প্রোফাইল এখান থেকে দেখবেন, দেখে ঘাটাঘাটি করে তারপরে আপনি কানেকশন পাঠাবেন। মানে সিইও, ফাউন্ডার, কো ফাউন্ডার, তারপরে এইচআর ম্যানেজার, মানে বড় বড় প্রতিষ্ঠান যে আপনাকে হায়ার করার সক্ষমতা রাখে, মোট কথা, ঠিক আছে। সেই ধরনের প্রোফাইলগুলোতে আমরা কানেকশন পাঠাবো। তা কানেকশন কিভাবে পাঠাই এটা আমরা জানি বা জানবো আস্তে আস্তে। শুধু দেখালাম সার্চ করার অপশনগুলো এরকমই, যে স্পেসিফিক লোকেশন থেকে, পিপল থেকে। এবার ধরেন পিপল বাদ দিলাম, এখন যদি আমি চাই এখানে ধরেন সার্চ বারে আমি ধরেন এই ফিল্টারটা কেটে দিব, কেটে দিয়ে আমি যদি ফিল্টারিং করি এমন কিছু যে আমি এখান থেকে সিইও অ্যান্ড ফাউন্ডার বাদ দিয়ে আমি কি করব, ধরেন কুইক বুকস লিখবো, খেয়াল করেন, QUICKBEES, কুইক বুকস। কুইক বুকস লিখি, দেখেন কুইক বুকস, এইটা উফ, ওখানে তো অনেক কিছু লেখা হয়ে গেছে, ফুল সার্ভিস বুক হয়ে গেছে, দাঁড়ান আমি এটা কেটে দিচ্ছি, শুধু কুইক বুকস লেখাটা থাকবে। ধরেন কুইক বুকস লেখা আছে, এরপরে আমি এন্টার করলাম, খেয়াল করেন। এখন আমি কি করব, সব থেকে ইম্পর্টেন্ট কাজ যেটা, কানেকশন তো আমি করব, পুরো করব। এরপরে এসে কুইক বুকস লিখে সার্চ করলাম, এখানে আসে যাব কোথায়, গ্রুপে যাব, গ্রুপে যাব। ওকে, আগে তো পিপলে গেছিলাম, এখন যাব গ্রুপে। জবের জন্য আলাদা এই যে ফোল্ডার আছে, সেখানে যে জবে অ্যাপ্লাই করতে পারবো, সমস্যা নেই। এই গ্রুপে গেলাম। এখন দেখেন কুইক বুকস টিপস অ্যান্ড ট্রিক্স, দিলাম জয়েন গ্রুপ। সাকসেসফুল কুইক বুকস কনসালট্যান্ট, কিউবিও, বিভিন্ন কিছু লেখা। এই যে ক্লাউড, মানে কানেক্ট অ্যাকাউন্ট্যান্ট, সিপিএ ইউএসএ তে বলা হয় সিপিএ, ঠিক আছে, সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে সিপিএ, সবচেয়ে বড় ডিগ্রি এই অ্যাকাউন্টিং ফিল্ডে, সব থেকে বড় ডিগ্রি এটা, ইউএস এর ডিগ্রি, সিপিএ বলা হয়, ঠিক আছে। জয়েনে ক্লিক করব। এরপরে কুইক বুকস টেকনিক্যাল কোর্সের বিভিন্ন গ্রুপ, মানে যত, এবার আছে কি আমি আরো রিক্রুটার গ্রুপেও আমি কানেকশন, মানে সরি এই মানে অ্যাড হব। এই দেখেন কুইক বুকস প্রো অ্যাডভাইজার এন্ড এক্সপার্ট, এই ধরনের গ্রুপে জয়েন করব। তার মানে এই গ্রুপে অনেকে পোস্ট করে, অনেক রিক্রুটাররা পোস্ট করে হায়ার করার জন্য। এখান থেকে আপনি যদি রিয়েল, মানে ফেক না, ফেক এখানে অনেক ছড়াছড়ি আছে, স্ক্যাম অনেকে আছে। কিন্তু যদি আপনি একজন 6 মাস ধরেও যদি একজন রিক্রুটার, ভালো রিক্রুটার খুঁজে পান, তা সেই রিক্রুটার আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে, অনেক। কারণ একটা রিক্রুটারের হাতে অহরহ কাজ থাকে, অ্যাভেলেবেল কাজ থাকে, ঠিক আছে। এই জন্য এই সমস্ত গ্রুপে বিভিন্ন রিক্রুটাররা বিভিন্ন পোস্ট করে, বেশি বেশি মেম্বার দেখে সেই গ্রুপগুলোতে আপনি অ্যাড হবেন, ঠিক আছে। এরপর দেখবেন যে গ্রুপে বেশি স্ক্যাম পোস্ট হয় বা যে গ্রুপে ফাও বিভিন্ন রকম লোকজন পোস্ট করে, সেখান থেকে আপনি বের হয়ে আসবেন, ঠিক আছে।
লিভ নিবেন, সমস্যা না। কিন্তু প্রথম অবস্থা আপনার অ্যাড হতে হবে, হয়ে হয়ে দেখতে হবে। ঠিক আছে? এইভাবে আমরা আস্তে আস্তে বিল্ড আপ করবো। এখন একদিনে দেখেন সবকিছু সম্ভব না, এই জন্য 11টা 40 বাজে আমরা জয়েন করছি, মেবি 9টা 30-এ, 2 ঘন্টা 10 মিনিট ওভার। তা আজকে এই পর্যন্ত থাকুক, এতটুকু দেখালাম। আর বাকি আস্তে আস্তে সবকিছুই আপনি জানবেন, বুঝবেন, পারবেন। কিন্তু সব একদিনে নাই শিখি আমরা, নাকি?